অপূর্ব লাগলো সোমা, তোর গান দিয়ে আমাদের আজকে শুরু হলো। এবার মহারাজ আপনার ওভার টু ইউ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरिः ओम्। ॐ नमो भगवते रामकृष्णाय। আজকে এই জিজ্ঞাসু সৎসঙ্গ গ্রুপের মিটিংয়ে আরেকবার আমি আসতে পেরেছি। এটা আমারই সৌভাগ্য বলতে হবে, কেননা যে মুষ্টিমেয় কিছু লোক থাকলেও কিন্তু তারা সবাই কিন্তু সিরিয়াস আর ইন্টারেস্টেড ইন স্পিরিচুয়াল লাইফ। তাদের সঙ্গে একটু কিছু আলাপ আলোচনা করতে গেলে যে আমাদের মনটা খুব ভালো থাকে। সেই হিসাবে ভক্তদের কাছে যখন দেখি এখানে তো খুব ভালো লাগছে। এরা তো প্রত্যেক ভক্তকে আমি পার্সোনালি জানি বলে মনে হচ্ছে। যদি আমাকে না চিনি কিংবা আমি তাকে চিনি না, এরকম একজন থাকতে পারে। তবুও এই যে গ্রুপ ইজ এ ভেরি ইন্টারেস্টিং গ্রুপ, সেই হিসাবে আমার খুব ভালো লাগছে আজকে। আজকে আমরা যে ডিসকাস করব শ্রী রামকৃষ্ণের মা ভবতারিণী, এভাবে একটা টাইটেল দেওয়া আছে। তো শ্রী রামকৃষ্ণের ভবতারিণী মানে ভবতারিণী দেবী, উনি তো মা কালীর আরেকটি নাম। সেই দেবীকে কেউ অনাস্বীক করে নিতে পারবে কি? আমার দেবী ভবতারিণী আমার হলো, এরকম তো কেউ বলতে পারে না। তো রামকৃষ্ণেরও বলতে পারে ওই ভবতারিণী, সেই মা কালী আবার অন্য ভক্তদেরও হতে পারে। তো সবাই বলবে হ্যাঁ আমার দেবী বলে। তো ইউনিভার্সাল আইডিয়াল যেটা হচ্ছে সেটা সেই রকমই হয়। মানে আমি যখন একজনকে এই যে চান্দা মামাটা সকলের মামা এরকম করে আমরা বলি না, তারপরে কি আমি নিজেও ক্লেম করতে পারি, আরেকবার অন্যরাও ক্লেম করতে পারে, যার যার যেমন লাগে সেরকম নিতে পারে। সেইভাবে মা ভবতারিণীকে, কালী মাকে অনেক ভক্তরা এসেছিল। আমরা জেনারেলি দেখছি কালী ভক্তি হিসাবে যদি দেখা হয়, কালী ভক্তিটা প্রধানত ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে হিস্টোরিক্যালি আমরা দেখছি। এটা নেই কিন্তু কালীর কথাটা বেদে তো নেই, এরকম কেউ কেউ আমাদের অবজেকশনটা বলে। কালী উপাসনাটা কেন করতে নেই, সেটার জন্য 3-4টা অবজেকশন ওদের আছে। তার মধ্যে প্রথম অবজেকশন হচ্ছে কালী বৈদিক দেবতা ছিল না। সেই জন্য আমরা হিন্দু, আমরা বৈদিক পরম্পরা থেকে এসেছি। সেই জন্য বৈদিক পরম্পরাতে যখন আমরা এসেছি, যেখানে এই পরম্পরাতে কালী উপাসিত ছিল না, সেই জন্য কালীকে উপাসনা করার দরকার নেই, এইভাবে একটা অবজেকশনটা দেয় লোকেরা দেয়। তারপরে ওরা বলে কালী হচ্ছে তন্ত্রশাস্ত্রের মধ্যে আসছে, তন্ত্রশাস্ত্রেই কালীকে প্রধানত্ব দিয়েছে। সেই জন্য কালীকে যারা উপাসনা করে তারা তান্ত্রিক, তন্ত্র উপাসনাটা তারা নিজের মধ্যে নিজের প্র্যাকটিসে নেয়। সেই জন্য তারা যে তন্ত্রকে উপাসনা ফলো করবে তাকে তান্ত্রিক বলা। তো সেই তান্ত্রিক মত সেই বৈদিক মন্ত্র থেকে আলাদা। তো ইট ইজ নট, যদিও ব্রিটিশ আমাদের সকলকে মিলিয়ে একটা লেবেল দিয়ে দিল, হিন্দু বলে একটা ব্রড লেবেল দিয়ে দিল, যদিও মা কালীর সঙ্গে শিবের সঙ্গে যে সম্পর্কটা, ওটা স্বামী স্ত্রীর সম্পর্ক একটা এস্টাবলিশ করা হলো। আবার মা কালী দুর্গা থেকে এসেছে বলে দুর্গার 4জন ওর সঙ্গে যে থাকে, লক্ষ্মী সরস্বতী 2টি মেয়ে, আর গণেশ আর কার্তিক 2টি ছেলে, এইভাবে করে তাকে যথেষ্টভাবে এই বৈদিক ধর্ম যে দুর্গা সেটার সঙ্গে ইন্টাগ্রেট করা হয়েছে। দ্যাট ইজ দ্য ভেরি বিউটি অফ দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন ওভারঅল। যেখানে গেল সেখানে একটা কোনো ক্ষুদ্র দেবতা যদি থাকে, তাকে সম্ভব মেজর দেবতার সঙ্গে ওটা অ্যাটাচ করতে।
আর অ্যাটাচ করতে সাহায্যটা কি কে করে দেখলে আমাদের পুরাণ পুরাণ বলে একটা বিরাট লিটারেচার আছে, সেই পৌরাণিক কাহিনীগুলি এরা কি করে এই ঋষিরা যারা কাহিনী করেছেন পুরাণের মধ্যে তারা এই ডেটিসগুলি সব ম্যাচ করবেন। সেরকম আপনারা দক্ষিণ দেশে এলে আপনারা এখানে দেখবেন মারিয়াম্মা বলে একটি দেবতা, এখন কালী বলা হয় তাকে, আবার তাকে দুর্গাও বলা হয়। কেননা এটা ইন্টাগ্রেশন যদি না হয় সেই দেবতাকে তুমি কোথায় রাখবে, কোন জায়গাতে? তারা যারা তাকে উপাসনা করবে সেই গ্রুপটাকে তুমি হাউ ডু ইউ রেকগনাইজ ইট? তো সেই জন্য ওটা কি করছে আগে আগে, তো এই ব্রিটিশ আসার আগে আমি বলছি ইভেন আদি শঙ্কর আসার আগে, আদি শঙ্কর 6th-7th সেঞ্চুরিতে এসেছেন বলা হয়, তার আগেও কি ছিল হিস্ট্রিতে দেখা গেলে তো এই তন্ত্র মধ্যে সেপারেটলি ছিল, সেটার সঙ্গে বৈদিক মতের মধ্যে কোনো 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 ইন্টাগ্রেশন ছিল না, ফ্রিকশনই ছিল। সেরকম গণেশকে যারা উপাসনা করতো তারা গাণপত্য তাদের বলা হবে, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি ছিল, তারা কিন্তু শিবকে ওরা উপাসনা করবে না। যদি শিবের যারা ফলোয়ার্স আছে, শৈবক যারা বলা হয় কিংবা বৈষ্ণব বলা হয় বিষ্ণুকে যে ফলো করে, এরকম আলাদা আলাদা 6টি মত আমাদের ভারত দেশে তখন ছিল বলে হিস্টোরিয়ান বলছে। এখন এটা জানা গেল এই 6টি মত, এই 6টি মতকে একটা ইন্টিগ্রেশন, একটা কাছে নিয়ে এসে তাদেরকে একসঙ্গে বসালো ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি, অ্যান্ড দ্যাট ওয়াজ ডান বাই আদিশঙ্কর। তো আদিশঙ্করকে সেই জন্য সন্মত স্থাপনাচার্য বলে তাকে একটা টাইটেল দেওয়া হবে। সন্মত 6 ফেথ, কি কি ফেথ? একটা গাণপত্য একটা ফেথ, তারপরে কৌমারা, দ্যাট ইজ আজকাল আমার তামিল দেশে ওকে মুরুগান বলা হয়, কৌমার মানে সুব্রহ্মণ্য, তাকে তার একটা ফেথ, তারপরে শিব বিষ্ণু, তারপরে দেবী কিংবা পার্বতী, তারপরে সূর্য। এই 6টাকে একত্র করা আছে। এই সূর্যের রশ্মি আমরা এখন সকলেই করি, আমাদেরকে এখন হিন্দুইজম বলে যে লেভেলটা এসে এত বছর হয়ে গেছে, নিয়ারলি 250 years over, now we are thinking that we are accepting all past, all devatas বলে আমরা এখন অ্যাকসেপ্ট করছি। সে অ্যাকসেপ্ট করতে কিন্তু এমন একটা কাল ছিল সেখানে অ্যাকসেপ্ট করতো না। এই বেঙ্গলি ঠাকুরের সময় আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের উপাসকরা আর কালীর উপাসকরা দুজন দুরকম, তারা কিন্তু মিলত না। এই যে প্রভেদ যেটা ছিল কালীর উপাসক আর কৃষ্ণের উপাসক, তাদের মধ্যে এই দুজনকে একসঙ্গে করতে পারছিল। ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন অফ শ্রী রামকৃষ্ণ। উনি আসার পরে এই যে ডিভিশনটা ভাঙলেন। কিন্তু এর আগে এই 6টি মত যখন ছিল তখন আমরা কত যে গোড়ামি আমাদের মধ্যে ছিল ওটা শুনে অবাক হয়েছে। এখানে কর্ণাটকাতে একটি শৈব গ্রুপ ছিল, এটা স্বামীজি একবার ওনার সঙ্গে দেখা হয়েছিল, তো উনি একবার মজা করে বলছেন তারা কানে একটা বেল লাগিয়ে রেখেছে। তো সেই ওরা যখনই কৃষ্ণের কথা এলো কিংবা বিষ্ণুর কথাটা এলো তখন ওরা শুনতে চায় না, সেই নামটাও শুনতে চায়, তখন মাথাটা খুব জোরে মানে হিলিয়ে দেবে। তখন এই যে বেলের সাউন্ডটা এত আসবে সেখানে ওই বিষ্ণুর নামটা তার কানে যাবে, মানে ওই রকম যেটা ভাব যেটা ছিল, এটা আমরা অনেকে সময় একটু সাপোর্ট করি যে হ্যাঁ এটা হচ্ছে ইষ্টা নিষ্ঠা বলে আমরা একটা আলাদা তাকে ওটা রেখে আমরা প্রশংসা করি বলে ওঠে, কিন্তু ওই প্রশংসা কোনো মানে নেই। যখন তুমি আরেকটা নামটা শুনবেই না, শুনতেও তোমার ভালো লাগছে না। ভগবানের অনেক নাম আছে, এই কালচারটা, এই আইডিয়াটা কিভাবে আসবে এইগুলি সব এক না করলে হতো। তো এখন তো আশ্চর্য হচ্ছে, ম্যানিলাতে একটা রিসেন্টলি একটা সেমিনার ছিল, সেখানে ইন দ্যাট সেমিনার ওয়ার্ল্ড ক্রিশ্চিয়ান চার্চেস বলে একটা আছে WCC, তাদের একটা মিটিং ছিল। তাদের ওদের বার্ষিক রিপোর্টের মধ্যে একটা জায়গাতে ইন্ডিয়া সম্বন্ধে ওরা লিখেছে। তো ইন্ডিয়া সম্বন্ধে ওরা কি লিখেছে জানো তো? অবাক লাগবে ওটা পড়ে।
ওটাতে ওরা বলছে তো ইন্ডিয়াতে আমাদের ধর্মকে আমরা নিয়ে গেলাম, আমাদের ধর্মকে হিন্দু ধর্ম ছাড়া আলাদা, এটা এইভাবে আমরা প্রেজেন্ট করেছি। আর যারা যারা খ্রিস্টান হয় ইন্ডিয়াতে, তারা নিজের একটা ধর্ম, আমরা খ্রিস্টান বলে নিজেকে এটা আইডেন্টিফাই করার মতো আমরা করেছি। কিন্তু এই হিন্দুদের কাছে গিয়ে যিশু, তাকেও তারা এখন মানতে শুরু করেছে। মানতে শুরু করেছে মানে কেমন মানছে ওরা? যিশুকে আরেকজন অবতার বলে ওরা মেনে নিয়েছে। এখানেই আমাদের ডেঞ্জার আছে। এখানে আমাদের যে আইডেন্টিটি আছে সেটা ধীরে ধীরে আমরা ওখানে হয়ে ওটাতে আইডেন্টিটি একদিন চলে যাবে। যেমন হিন্দুদের মধ্যে অনেক রকম গ্রুপস আছে, সেই রকম ক্রিশ্চিয়ানিটিটাও একটা গ্রুপের মধ্যে পরিণত হয়ে যাবে। মানে the Hinduism will ultimately swallow the Christianity. এইভাবে ওরা ভয় দেখিয়েছে, ভয় পাচ্ছে আর কি। This happened, this is of course a religion from outside it came. কিন্তু ভারতের মধ্যে যে ঋষিমুনিরা ছিলেন, তাদের এক একটা রকম অনুভব যেটা হলো, মানে দৈবী অনুভব যেটা হলো, সেই অনুভব নিয়ে তারা যে প্রচলন করলেন যে পথটা, সেটাই এই যে 6 রকম মত হিসাবে দাঁড়ায়। কিন্তু পরে এটা পৌরাণিক লোকেরা তাদের একটা বিশেষ একটা কন্ট্রিবিউশন আমাদের সিভিলাইজেশনে। কি কন্ট্রিবিউশন? দে ব্রট all the devatas into one fold and made them one family. এখন মাদুরাই বলে একটা জায়গা আছে তামিলনাড়ুতে, সেখানে শিব আর পার্বতীর বিয়ে হচ্ছে। সেখানে পার্বতী ওখানে আছেন, পার্বতী দেবী মন্দির আছে, মীনাক্ষী বলে তাকে নাম দেওয়া হয়েছে। সেই মীনাক্ষীর মন্দিরে শিবের যে বিয়ে হচ্ছে সেটা চিত্র করা আছে। সেটা কন্যা দান বলা হয় না, বিয়ের সময় কন্যাকে দান করতে হয় ওই ছেলেটির হাতে। তখন ওই ছেলেটি শিবের হাতটা নিয়ে বিষ্ণু ভগবান দাঁড়িয়ে আছেন পার্বতীর সামনে, আর উনি হচ্ছেন বিষ্ণুর দাদা। তো বিষ্ণুর দাদা হয়ে উনি তার বোনকে শিবের হাতে উনি তুলে দিচ্ছেন। You see that Shaivism and Vaishnavism are integrated. এইরকম অজস্র কাহিনী আমাদের পুরাণের মধ্যে যেটা রয়েছে, সেটা আমাদের সবাইকে এক করে ফেলেছে। এখানে বেদান্তের একটা অ্যাডিশনাল ইম্পর্টেন্স যেটা আসে, সেই বেদান্ত মত কি করলো, এই সবাইকে ডিফারেন্ট নেমস অনলি, কিন্তু শক্তি এক, এরকম করলো। এটাতে আরেকটা স্টেপ উপরে চলে গেল বেদান্তটা। শুধু এদের ইন্টাগ্রেশন করা নেই, এরা রিলেটিভ বলে আমরা ভাবতে পারি। দেবী দুর্গা ছেলেটি, দুটো ছেলে গণেশ আর কার্তিক, আর দুটি মেয়ে সরস্বতী আর লক্ষ্মী বলে আমরা তাদের ইন্টাগ্রেট করতে পেরেছি, ঠিক আছে, অ্যাজ এ ফ্যামিলি। বাট গোয়িং আনাদার স্টেপ আহেড, বেদান্ত কি করলো? পরব্রহ্ম হচ্ছে একমাত্র, সেই একটাই বিভিন্ন রূপে এখন আমাদের সামনে আসছে। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা ঠাকুর নিজের জীবনে উনি বুঝতে পেরেছেন, সেটা একটা বিরাট একটা কন্ট্রিবিউশন করতে হবে। কিন্তু এই ছোট বামুন যাকে বলা হতো দক্ষিণেশ্বর মন্দিরে, এই শ্রী রামকৃষ্ণদেব যখন এলেন গদাধর হিসাবে, তখন ওনার বয়সটা ছিল 19 বছর। 1855-এ মন্দির উদ্ঘাটনটা করা হলো। আর সেটাও রানী রাসমণি কিভাবে কত যে কষ্ট পেয়ে তারপরে এই মন্দিরটা করলো, এটা যারা পড়বে হিস্ট্রিটা তারাই বুঝতে পারবে। মানে একটার উপর একটা বাধা, এই মন্দিরটা কিছুতেই হতে দিবে না প্রথমে। তারপরে এটা হবার পরে এটার ওপেনিংটা করতে দেবে না। আবার ওপেনিং করার পরে ওখানে কেউ পুজো করার জন্য কোনো প্রিস্ট, কোনো আচার্য থাকতে পারে না। মানে একটার পর একটা। সেই রানী রাসমণির মনেরটা আমরা যদি ভাবি, কিরকম স্ট্রংগেস্ট মাইন্ড শি হ্যাড টু ফেস অল দিস চ্যালেঞ্জেস। দ্যাট ইজ ওয়ান্ডারফুল পার্সোনালিটি অফ রানী রাসমণি। তো কত রকম ফেস করে সম্ভব শি লাইক দিস ছোট বাবু। কিন্তু ছোট বাবু তো কোনো পুজো টুজো করছে না, তার দাদাকে পূজারী হিসাবে রাখা হয়েছে, রামকুমারকে কালী পূজারী। কিন্তু রামকুমার তার ভাইকেও নিয়ে এসেছে দক্ষিণেশ্বরে। ওরা একটা টোল চালাতো কলকাতার মধ্যে, সেই টোলটা বন্ধ করে রামকুমার
এই কাজটা নিলেন, এই প্রিস্ট কাজটা নিলেন। ঠিক আছে, পূজারি তো হয়েছে, এখন তার ভাইকে কোথায় ছাড়বে, তারপর রামকৃষ্ণকে সঙ্গে নিয়ে এলেন। কিন্তু রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে খুব আনন্দে থাকতেন বটে, কিন্তু উনি এই কালীমার কাছে গিয়ে বসা, কিংবা রাধাকৃষ্ণ মন্দির যেটা ছিল, কিংবা শিবের মন্দির ছিল, সেখানে গিয়ে বসা কিংবা উপাসনা করা, এইসব তার কোনো ইন্টারেস্ট নেই। কোথায় চলে যেত? ও একটা নির্জন স্থানে চলে যেত। এটা অনেক দিন হৃদয়রাম বুঝতে পারেনি। আসলে হৃদয়রামের ঘরের মধ্যেই দিয়েছে দুজনকে, হৃদয়রামকেও ঠাকুরের ঘরেই দিয়ে দেওয়া আছে। তো দুটি ছেলে, তো তারা কিছু কত বছর ডিফারেন্স, নট মেনি ইয়ার্স, তো তারা দুজনেই রয়েছে। তো হৃদয়রাম মামাকে সেবা করছে, কিন্তু ওখানে কি হলো, ওখানে ওখানে এমন একটা অদ্ভুত জিনিস, হৃদয়রামই বুঝতে পারছে না ঠাকুর কোথায় চলে যাচ্ছে। অনেক দিন তাকে পাওয়া যাচ্ছে না, অনেক সময় পাওয়া যাচ্ছে না। তখন অনেক কোনো সময় ওই যে পঞ্চবটি থেকে উনি আসছেন, তখন বললো আচ্ছা ঠিক আছে, কোনো টয়লেট পারপাস লিখছেন বোধ হয়, এরকম ভেবে ও চুপ থাকতো। কিন্তু একদিন ও চুপ থাকতে পারলো না, ও ঠাকুরকে জিজ্ঞেস করলো ওটা কিভাবে হলো। সেই দক্ষিণেশ্বর মধ্যে একদিন ঠাকুরকে ফলো করে যাচ্ছে, কোথায় যাচ্ছে দেখি, তো কোন জায়গায় গিয়ে বসে, তো ঘুরতে 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 ওখানে গেল। তো একটা জায়গায় দেখলো একটা খুব সুন্দর একটা কি বলে আমলকি গাছ। সেই আমলকির গাছের নিচে ঠাকুর বসে আছে। আর ঠাকুর যেখানে গাছের নিচে বসে আছেন, সেটু একটু নিচু ভূমি ওটা। এ দেখছে উপরে একটা হিলের মতো আছে, সেখানে দাঁড়িয়ে এরকম দেখছে কি করছে ঠাকুর। তো ঠাকুর গেলেন ওখানে, প্রথমে ওনার কাপড় চাপড় সব কিছু খুলে দিলেন, তারপর তার পৈতে ছিল, সেই পৈতাটাও খুলে ওই গাছের একটা ব্রাঞ্চের উপরে টেনে দিলেন, টাঙিয়ে দিলেন। তারপরে উনি বসছেন একদম নেকেড। তো ওখানে বসে উনি চক করে বসছেন। এটা ও দেখে অবাক হয়ে, তারপরে ঠাকুর আসার পরে সঙ্গে সঙ্গে এটা জিজ্ঞেস করবে, সেই সাহসও পাচ্ছে। তখন শারদানন্দ মহারাজ লিখছেন, সেই অবস্থার সময়ে ঠাকুরের ভাবটা কিরকম ছিল। তো গোদাধর যেতেন ওখানে গিয়ে ধ্যান করে আসতেন, আসার সময় ওনার মধ্যে একটা প্রচন্ড একটা ট্রান্সফরমেশন তার চেহারার মধ্যে, সেটা এমন সিরিয়াস থাকতো যে কেউ তার কাছে গিয়ে কথা বলার সাহস পাত। হৃদয়ের সঙ্গে আছে, একই রুমে রয়েছে ওরা, কিন্তু হৃদয়ের সাহস হচ্ছে না ঠাকুরকে জিজ্ঞেস করে তুমি কি করছো ওখানে গিয়ে। তখন ঠাকুর একদিন ও জিজ্ঞেস করলো সাহস এনে, তখন ঠাকুর তাকে বুঝালেন, দেখো আমি একটা সাধনা করছি, আমি গিয়ে ধ্যান করছি। সে ধ্যানের সময় আমি কি করছি, এই যে আমাদের অষ্টপাশ বলে আমাদের 8 রকম পাশ আছে, সেই পাশগুলো এক একটা আমি কাটতে চাইছি। সেই জন্য আমি ওখানে গিয়ে আলাদা করে নির্জন স্থানে গিয়ে আমি ধ্যান করছি বলে উনি বুঝালেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখবি, এখন ওনাকে কোথায় এখানে একটা চাকরিতে রাখতে হবে বলে রামকুমারের যে ইন্টারেস্ট, সে বারবার রানী রাসমণিকে বলেছে, তার আবার জামাই তাকেও বলেছে, যে দুজনেই এখন ভাবছে। কিন্তু তার আগে জামাই বললো আমরা এসে দেখি এই ছোট বাবু কেমন আছে। তো এসে দেখছে, কথা বলে দেখছে, আবার ফার্স্ট মিটিং ইটসেলফ ঠাকুর গ্র্যাব হিজ মাইন্ড। তো সে মথুরবাবু বলছে, আমি যখন দেখি কথা বলছি, তো আমার কেমন কেমন লাগলো, এই লোকটির সঙ্গে অনেক আগে থেকে পরিচিত আছে, এরকম মনে হলো। তারপর সে এত যে ব্যঙ্গতা করছে আর এত যে মজা করে কথা বলছে, তারপরে ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলি সে করছে, সেটা দেখে আমার খুব ভালো। তো এই লোকটির সঙ্গে আমাকে কথা বলতে হবে বলে আমি ঠিক করে নিলাম। তো আমি মাঝে মাঝে আসছি মন্দিরে আমার কাজের জন্য, সেই সময় এর সঙ্গে গিয়ে ওকে সঙ্গে দেখা করে আসি। তখন ও বলছে রানীকে, দেখো তুমি তো আরেকজন পূজারি চাও, রাধাকান্ত মন্দিরের পূজারি তো চলে গেছে, এখন তার জায়গাতে এই ছোট বাবুকে লাগিয়ে দাও। তখন রানী বললো হ্যাঁ ঠিক আছে, আমারও পছন্দ হয়েছে সেই ছেলেটিকে, খুব ইনোসেন্ট, সে তাকে পুজো করতে বলো, আর এরকম করে বলছে। তো মথুরবাবু এসে তাকে বলছেন, তিনি এবার কন্ডিশন দিচ্ছেন, দেখো আমি পুজো করতে পারি,
কিন্তু এতগুলি এক গাদা গয়নাগুলি আছে, সেই গয়নাগুলি আমি দেখাশোনা করতে পারবো, এই অ্যাকাউন্টিং করা আমার দ্বারা হবে না। আমি পুজো করে চলে আসবো ব্যাস। এটা কে করবে? তখন হৃদয়কে বলা। তো হৃদয় also was appointed. So 3 people are appointed from the same family in the chili suit. So কিছুদিন করে যাচ্ছে, কিন্তু আশ্চর্য, তো রামকুমার বেশি দিন থাকলেন না, 1 বছর বাদেই উনি মারা যাচ্ছেন। মারা যাওয়ার পরে এই মায়ের মন্দিরে পুজো করার জন্যে ঠাকুরকে আবার এরা চাইতে ই ওয়াজ অ্যাপয়েন্টেড এজ পূজার। তো উনি গেলেন। এখন দ্যাট ইজ দ্য টাইম ভবতারিণীর সঙ্গে তার সম্পর্কটা হচ্ছে। তো বসে আছে, পুজো করতে হবে, ঠিক আছে, পুজোর পদ্ধতিগুলি খুব স্পষ্টভাবে জানে। রামকুমার বলে দিয়েছে কালী পুজোটা কিভাবে করতে হয়। কালী পুজোটা অন্য অন্য পুজোর মতো নেই, এটা একটু বিশেষ পূজার মতো ডেইলি, এটা বিশেষ পূজা ওটা। আর সেটা তো অনেক রকম নিয়ম কানুন আছে, সবকিছু ও বলে দিয়েছে। আর মন্ত্রগুলি তো মুখস্থ ঠাকুরের, সেই জন্য কোনো অসুবিধাই হয়নি। তো উনি পুজোটা শুরু করতে লাগলেন। করতে করতে উনি ভবতারিণীর সঙ্গে একটা রিলেশন একটা তৈরি করছে। একটা রিলিজিয়াস লাইফ অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ বলে দুটো রকম আমরা আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্নটা আসে। তখন জিজ্ঞেস করা হয় এই স্পিরিচুয়াল লাইফটা কবে শুরু হয়েছে বলে আমি জানতে পারি। আমি মন্দির যাচ্ছি, আমি জপমালা দিয়ে জপ করছি, আমি বাকি যা যা কৃত্য আছে, যে ধার্মিক কৃত্য, সেগুলি আমি করে যাচ্ছি, তো ক্যান আই বি কল্ড স্পিরিচুয়াল? তখন বলা হয় না, স্পিরিচুয়াল বলা হবে না। কারণটা কি? 3টে প্রশ্নে তোমার মনের মধ্যে আসতে হবে। সেই প্রশ্নের খোঁজার পথে তুমি যদি যাও, তখন বলা হবে ইউ আর স্পিরিচুয়াল, ইউ আর বিগান ইউর স্পিরিচুয়াল লাইফ। সেটা কি কি? ওটার জন্য বলা হয় হু আই অ্যাম। এই প্রশ্ন তোমার মধ্যে কোনোদিন আসছে কিনা। এটা যদি এসে থাকলে ইউর স্পিরিচুয়াল লাইফ হ্যাজ বিগান। যদি এই প্রশ্নটা তোমার না এসে থাকে, তার মানে তুমি এখন স্পিরিচুয়াল লাইফে উঠতে পারোনি, সেই স্টেপে উঠতে পারোনি। তার মানে আমি কোথায় আছি? রিলিজিয়াস লাইফের মধ্যে আছি। রিলিজিয়াস লাইফ মানে কিছু কিছু ডিটেলস আমরা জানি, যেমন আমরা তিলক ধারণ করি, এটা হচ্ছে রিলিজিয়াস লাইফ। তারপরে আমরা স্তোত্র পাঠ করি, ইটস এ রিলিজিয়াস লাইফ। কিংবা আমরা যে কার কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে থাকলে মন্ত্রটা রিপিট করি, সেটা জপ করি, সেটা একটা রিলিজিয়াস লাইফ। এইরকম হাজার রিলিজিয়াস লাইফ আছে। সেই রিলিজিয়াস কৃত্যগুলি আমরা, যে কর্মগুলি আমরা করে যাচ্ছি, এই রিলিজিয়াস লাইফ থাকলে থেকে আনলেস অ্যান্ড আনটিল এই প্রশ্নটা মনের মধ্যে না জাগে আমি কে, তখন স্পিরিচুয়াল লাইফটা শুরু হয় না বলে এরা বললাম। এখন স্পিরিচুয়াল লাইফে যদি দেখবে এটা শুরু হয়েছে কিনা, তারপরে নেক্সট কোশ্চেন, এই যে প্রপঞ্চটা আমি দেখছি, যার মধ্যে আমিও একটা পার্ট, আমি একটা অঙ্গ, সেই প্রপঞ্চটা সৃষ্টিটা কে করেছে? থার্ড কোশ্চেন হচ্ছে এই সৃষ্টিকর্তার আর আমি, যেহেতু প্রপঞ্চের মধ্যে আমিও পড়ে যাচ্ছি, আমাকেও সৃষ্টি করেছেন তিনি, তার সঙ্গে আমার কি সম্পর্ক? এই 3টে প্রশ্নটা খুব দরকার আছে। এটা জাগলেই ওয়ান বিকেম স্পিরিচুয়াল। আমরা সবাই যখন এসেছি এখানে, আমরা এই বিকেম স্পিরিচুয়াল only because these 3 questions are always in our mind. আমরা খুঁজে যাচ্ছি, খুঁজতে খুঁজতে বেরিয়েছি আমরা মাঝে মাঝে উত্তরটা পাবো কোথাও থেকে, পেলেও সেই উত্তরটা সঠিক আমার মনের মধ্যে যখন না বসে, তখন আমাদের স্পিরিচুয়াল লাইফ। কিন্তু রিলিজিয়াস লাইফ থাকতে থাকতে কি এই প্রশ্নগুলি আমাদের মনের মধ্যে আসবে? হ্যাঁ, আসবে। একদিন সাপোজ এই জন্মে না হলেও পরের জন্ম অবশ্য ওটা আসবে। সো দিস ইজ স্টেপ বাই স্টেপ। সেই জন্য লোয়ার স্টেপকে কেউ ডিনাই করে না। সেটাই ঠাকুরের আমরা ভাবছি, এটা ওনার ভাবধারার মধ্যে এই ভাবটা আছে। দেখেন, যারা যারা লোয়ার স্টেপে আছে তাকে ঘৃণা করো না, তাকে ডাউনও করো। তাদের ফ্রম দ্যাট স্টেপ অনলি উই অল হ্যাভ কাম। সেই জন্য আমাদেরও এটা মনে রাখতে হবে। এখন ঠাকুর ওখানে বসে যখন মা কালীকে পুজো করছেন, ওনার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে, হু আই অ্যাম, হু ইজ দিস মাদার কালী, and what is the relationship between me and Mother Kali? So spiritual life
in the technical sense began from that time onwards. তো ওখানে পূজা করতে করতে উনি ভাবছেন এই মূর্তির মধ্যে সত্যি সত্যি ভবতারিণী কি আছে, এই ভাবনাটা ওনার মধ্যে এসে গেছে। এই ভাবনাটা অ্যান্সার পেতে হবে, তো ভবতারিণীকে না দেখলে তো এই অ্যান্সারটা হবে না। তো যদি সত্যি সত্যি মা তুমি থাকো এই মূর্তির মধ্যে, তুমি কেন আমাকে দেখা দিচ্ছ না? তো আমি তো শুনেছি তুমি রামপ্রসাদকে দেখা দিয়েছো, কমলাকান্তকে দেখা দিয়েছো, আর কতজন তোমাকে দেখেছে, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমাকে দেখা দিচ্ছ না কেন? বলে উনি কাঁদছে, আর কাঁদতে 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 অনেকক্ষণ হয়ে যাচ্ছে পুজোতে। পেকিউলিয়ার ওনার যে পুজোর মেথডটা আমরা যখন পড়ি লীলা প্রসঙ্গে অবাক হয়ে যায়, এইরকম কোনো পূজারে হতে পারে কিনা। উনি যে ভোগ রাখা আছে মায়ের সামনে, সেই ভোগ থেকে উনি হাতে করে উনি মায়ের মূর্তির কাছে চলে গেছে। এখন আমাদের জন্য তো ওটা মূর্তি, ওখানে মন্দিরে যারা কর্মচারী আছে তাদের জন্য সেটা একটা মূর্তি, ভবতারিণী একটা মূর্তি তৈরি করা আছে। তারা কিন্তু দেখে যাচ্ছে, ইনি ওই ভাতটা হাতে নিয়ে উনি মায়ের মুখের কাছে নিয়ে গিয়ে মা খায় খা বলে উনি দিচ্ছে। তো সেই মূর্তিটিকে খাবে, এরা সবাই দেখছে, মূর্তি কিন্তু খাচ্ছে। তারপরে উনি মায়ের সঙ্গে কথা বলছে, কথা বলার সময় মা কি বলছে তাকে সেটা তো কেউ জানে না, শুধু ঠাকুর শুনছেন। উনি কি শুনছেন? উনি বলছেন তুমি খা। তখন মা তাকে নাকি বলছে, আরে আমি কেন খাবো, প্রথমে তুমি খাও তারপরে আমি খাবো, এরকম মা বলে দিচ্ছে। এখন ঠাকুর সেটা আবার উচ্চারণ করছেন বাইরে, ও তুমি বলছো আমাকে প্রথমে খেতে হবে, ঠিক আছে আমি খাবো তারপরে তোমাকে দেবো বলে সেই ভাত যেটা রান্না করে রাখা আছে পুজোর নৈবেদ্যের জন্য সেটা উনি খাচ্ছেন। তারপরে উনি গিয়ে মাকে ওই যে শেষ অংশ যেটা আছে সেটা উনি দিচ্ছেন। Now this is absolutely blasphemous. This blasphemous-টা is a big word in Christian theology. তো ভগবানের কোনোভাবে তুমি ছোট যদি করো তখন ওটা ব্লাসফেমাস, ওটার জন্য বিরাট একটা দ্বন্দ্ব আছে, ওটার জন্য একটা কনস্টিটিউটেড একটা কমিটি থাকে, তারা বসে চিন্তা করবে, সে তারা কিন্তু তোমাকে দণ্ড দেবে। সেই রকম ওটা ব্লাসফেমাস, সিরিয়াস ক্রাইম এগেনস্ট গড। কিন্তু উনি এরকম করছেন। শুধু তা নেই, উনি রাত্রিবেলা মন্দিরটা বন্ধ হওয়ার পরে উনি ঘরে আছেন, তো গুরুদেবরাম দেখছে ঠিক আছে আমার ঘরে তো এখানে আছে পড়ে থাকছে ঠিক আছে, কিন্তু নেই, ওটা দেখছে নেই। উনি বাইরে দাঁড়িয়ে আছেন, বাইরে ব্যারান্ডাতে দাঁড়িয়ে উনি কার সঙ্গে যেন কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন? মায়ের সঙ্গে। তো ভবতারিণী ওখানে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে উনি কথা বলে যাচ্ছেন সারা রাত। এটা চলছে। এখন এইগুলি এটা অস্বাভাবিক রকমের যে পুজো, এই যে পদ্ধতিটা, এটা কিন্তু অন্যরা কেউ বুঝতে পারে। সেই জন্য তারা সবাই গিয়ে ম্যানেজার মানে আমাদের মথুর বাবুকে একটা, ওরা গিয়ে বলতেও পারছে না, যেহেতু মথুর বাবু এনাকে এত স্নেহ করেন, তার সামনে দাঁড়িয়ে এক একটা করে বলবে এটা সুন্দর হচ্ছে না। তখন একজন রাইটারকে ডেকে পুরোটা একটা চিঠি হিসাবে লিখে সবাই কিন্তু সই করে নেয়, অ্যানোনিমাস একটা চিঠি কিন্তু মথুর বাবুর কাছে। তো মথুর বাবু সেটা পড়ে অবাক হয়ে গেল, আরে টেম্পল কর্মচারী এরা, কিন্তু এরা এই তো এতগুলি কমপ্লেন দিয়েছে, তো আমাকে গিয়ে দেখতে। তো উনি খবর দিলেন আমি একদিন এসে দেখি। তো ওই ঠিক ওইরকম একদিন মথুর বাবু আসেন, রানীও বললো তুমি গিয়ে দেখ না কি হচ্ছে, সে ঠিক ঠিক পাগল হয়ে গেছে কি, তো ছোট বাবু কেমন আছে তুমি গিয়ে দেখে। তখন মথুর বাবু আসেন, এসে উনি কি করেন, উনি হোল ডে অবজার্ভ করেন। সেই অবজারভেশনের মধ্যে প্রত্যেকের অ্যাকশন অন্য সকলকে একটা পাগলের অ্যাকশন মতো থাকলেও মথুরনাথের মনে ওই কনভিকশনটা আসছে না, সে পাগল। তো উনি ওনাদেরকে বলছেন আজকের পুজো পদ্ধতিটা দেখে আমার মনে হলো মা জাগ্রতা হয়েছে। আজ পর্যন্ত উনি একটা শিলা, একটা ইমেজ মাত্র, একটা পাথরের ইমেজ, কিন্তু সেই পাথরের ইমেজ এখন নেই। ইনি হচ্ছেন জাগ্রতা হয়েছেন বলে সবাইকে উনি ইনস্ট্রাকশন দেন, ছোট বামুন যেরকম পুজো করবে তাকে কেউ যেন স্টপ না করে, কেউ যেন ইন্টারফিয়ার না করে, এই আদেশটা দিয়ে উনি চলে যান। সেখান থেকে ঠাকুরের রিলেশনশিপ উইথ ভবতারিণী ওটা গ্রো করছে। এটাও আশ্চর্য হল, এই যে ভবতারিণীর
পুজোটা আমরা অনেক অন্য অন্য ক্লাসেও আমরা ডিসকাস করেছি, এটা হচ্ছে তন্ত্র সাধনের মধ্যে আসছে। যেহেতু যারা দেবীকে পরব্রহ্ম বলে যে পর্যায়ের মধ্যে নিয়ে যায়, আর দেবীকে পরব্রহ্ম হচ্ছে আরেকটি রূপ, তার শক্তি ও রূপ হচ্ছে দেবী রূপ, এইরকম যখন বেদান্ত মতে এটা মিক্স করে ওইভাবে নিয়ে আসা যায়, তখন ওরা এই তন্ত্রশাস্ত্রটা সেটাই করবে। তন্ত্রশাস্ত্রের মতটা কি, আমরা দেবীকে পরব্রহ্ম হিসাবে নেব, আমরা অন্য কোনো ভগবান মূর্তি কিংবা ভগবান নামকে আমরা নিয়ে যাব, আমরা দেবী হচ্ছে আমাদের পরব্রহ্ম, এটা ওরা ঠিক করলো। সেই পরব্রহ্মটাই দেবী হিসাবে আমাদের সামনে আমাদের জন্য ওই রূপে আসছে। তখন এই দেবী উপাসনাটা 10টা ভাগ নেয়, ওটা হচ্ছে দশ মহাবিদ্যা বলা হয়, মানে 10 রকম মাকে ভাবা যায়। তো কি কিরকম ভাবা যায় সেই নামগুলি আছে, সে তো আমার বলা দরকার নেই, তোমরা সবাই জানো। এই 10 মহাবিদ্যার মধ্যে একটা রূপ হচ্ছে কালী, ওটা হচ্ছে প্রথম রূপ হচ্ছে কালী। 10 মহাবিদ্যার মধ্যে প্রথম রূপ হচ্ছে কালী, সেই নাম হচ্ছে কালী। সেই কালীকে বিভিন্ন নামে কোনো কোনো বিভিন্ন মন্দিরে দেওয়া হয়, কিন্তু একটা কালী রূপ আছে যেটা আমাদের পরিচিত কালী রূপ। এই কালী রূপটা হচ্ছে 4 হাত, 2 হাত উপরে 2 হাত নিচে, তার মানে রাইট সাইডে 2 হাত, যেটা ওয়ারা আর অভয়, অভয়দান আর ওয়ারাদান, এই দুটি দেখা যাচ্ছে। তারপরে এই যে কিন্তু উনি কিন্তু ডেঞ্জারাস কালী, তার রূপটা কিন্তু খুব মধুর নেই, কিন্তু ওই কালীর মধ্যে বহুবিধ রূপের মধ্যে একটা রূপ আছে এটা খুবই মিষ্টি, সেটাকে ভবতারিণী বলে নাম দেওয়া আছে। তো ভবতারিণী কালী মানে উগ্র কালী নয়, উগ্র কালীকে কোনো সময় ভবতারিণীর নাম দেওয়া যাবে না, অন্য কোনো যা কিছু নাম দাও, কিন্তু ভবতারিণীর নাম দেওয়া যায়। কারণটা কি, ভবতারিণীর নাম থেকে আমরা বুঝতে পারছি এই ভব মানে এই সংসার চক্র থেকে আমাদের তারণ করেন, আমাদের উপরে নিয়ে যাচ্ছেন, আমাদের বেরিয়ে নিয়ে যাচ্ছেন, সেই জন্য ভবতারিণী এই নামটা আছে। যে ভবতারিণীকে, এই অংশকে, এই রূপকে কিংবা এই নামকে কে উপাসনা করবে, যিনি এই সংসার চক্রের মধ্যে থাকতে চান। এই জন্য আমাকে ভবতারিণী হিসাবে তুমি উপাসনা করো বলে মা কালীকে, মা আমাদের রানী রাসমণিকে মা কালী বললেন স্বপ্নের মধ্যে, এই ভবতারিণী হিসাবে নাও। সেই জন্য ভবতারিণী সেরাটা করা, সেখানে যারা দক্ষিণেশ্বর গিয়েছে, আমরা সবাই গিয়েছি, আমরা দেখেছি মা কালীর পুত্র হচ্ছে সো সুইটেস্ট অফ আ ফিচার, আর চেহারাটা দেখলে কোনো ভয় কিন্তু আসবে না, রাদার ইউ উইল স্টার্ট লাভিং দ্যাট ফিগার, এত সুইট। সেই সুইটনেস যেটা আছে মায়ের, আমরা সবাই বুঝতে পারি আমার মা, এটা এরকম করে আমরা ভাবতে পারি। সেই রকম এই ভবতারিণীর রূপটা অত্যন্ত মধুর, সেই মধুর রূপী মা কালীকে ঠাকুর ওখানে পুজো করলেন আর উনি সাধনা করলেন। সেই সাধনা করার সময় অনেক কিছু ঘটনা ঘটলো, যেটা আমরা বুঝতে পারছি ভবতারিণীকে নিয়ে। আর আমাদের এখানে যারা ভক্তরা আছে তাদের কাছ থেকেও আজকে আমি শুনবো যে ভবতারিণীর সঙ্গে ঠাকুরের যে রিলেশনটা যেটা ছিল, সেটা হোয়াট ডু ইউ থিঙ্ক। একটা জিনিস মনে রাখতে হবে, জাস্ট বিফোর দ্য অ্যাডভেন্ট অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের আগে পর্যন্ত কি ছিল তন্ত্রের যে গতিটা, যে স্মৃতিটা কিভাবে ছিল। তন্ত্রকে একটা ওটা ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে মিশানো হয়েছে। তো তন্ত্রকে, মা কালীকে ভালো দেবতার মধ্যে রাখা হতো না, ওকে এটা ছোট করে দেখা হতো। অ্যান্ড ইট ইজ এ সিক্রেট পূজা, সবকিছু সিক্রেট হতো, কোনো কিছু বাইরে। অথচ এই ইন্টাগ্রেশনটা ঠাকুরের আসার আগেও হয়ে গেছে। বৈদিক ধর্ম আর তন্ত্র ধর্ম, এই দুটোর ইন্টাগ্রেশনটা পুজোর সময় আমরা ভাবছি, তুমি একটা জায়গাতে বসে পুজো শুরু করবে, এখানে সেই যে জায়গাতে বসেছ সেই সেই শুদ্ধিটা করবে, আসন শুদ্ধি করা হয়, পুজোর শুদ্ধি আমরা করি না, সেগুলি সব তন্ত্র থেকে নেওয়া, এইগুলি বৈদিক ধর্মের মধ্যে ইন্টাগ্রেশন করা হয়। তখন করার পরেও কিন্তু তন্ত্রটা প্রচণ্ডভাবে এমন লেভেলে ছিল, সেটা আমরা
এগুলো বলতেও পারছি না। এটা আরেকটা কারণ বলা হচ্ছে, বিকজ বুদ্ধিজম কেম and historically historians are telling Buddhism took up this tantric worship in the Bengal side and they finally it went into degradation because of their taking up this tantra worship. তো বুদ্ধিজমের মধ্যে তন্ত্র আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আপনারা নর্থ ইস্টার্ন জায়গাতে যান, যে কোনো আপনারা তাওয়াং বলে একটা জায়গা আছে, ওখানে ওই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আমি গিয়ে থাকলাম দুদিন। তখন ওদের একটা বিরাট একটা চ্যাপেল আছে, একটা শ্রাইন। সেই শ্রাইনে গিয়ে দেখি, আমি খুব এক্সপেকটেশনের সঙ্গে যাচ্ছি, সেই শ্রাইনে এখন বুদ্ধ ভগবানের বিরাট মূর্তি থাকবে বা খুব সুন্দর থাকবে, সেটা সেই আমি গিয়ে ওখানে ধ্যান করবো বুদ্ধের মতো, এইসব ভেবে ভেবে যাচ্ছি। গিয়ে দেখছি বুদ্ধ ভগবানের কোনো নামও নেই, গন্ধ নেই। ওখানে আছে মা তারার ছবিটা। ওরা কিন্তু মা তারার উপাসক। এই কালী তন্ত্র উপাসনাটা কিভাবে বুদ্ধিজমের মধ্যে ঢুকে গেছে এটা শুনলাম, বলছি, উদাহরণটা বললাম। তো ওরা মা তারার উপাসক, আর শিব তার সঙ্গে, শিব আর মা তারা দুজনে একসঙ্গে আছে, সেই রকম একটা বিরাট একটা ছবি করেছে, সেটাই ওদের শ্রাইন। ওখানে বসে পুজো টুজো করে। তো তার মানে অলমোস্ট ফরগটন বুদ্ধ, এরকম মনে হলো আমার ওখানে গিয়ে। এখন বুদ্ধের নাম বন্ধ নেই ওখানে। কিন্তু এই যে বুদ্ধিজমের জন্য স্বামীজি তার বুদ্ধিজম বলছেন, তন্ত্র উপাসনা গট এ লোয়ার স্টেপ, ইট হ্যাজ বিন রিজেক্টেড। সেই জন্য বেদান্ত মতে, বৈদিক মতে যারা আসছেন, তারা তন্ত্রকে একটা স্টেপ লোয়ার বলে মনে করেন। অ্যান্ড এখানেই ঠাকুরের কন্ট্রিবিউশনটা আমাদের মনে রাখতে হবে। ঠাকুর এসে এই তন্ত্রমতকে উনি ছোট করবেন, সেটাও একটা পথ থাকুক না, কি আছে বলে সেখান থেকে ওটা এমন সুধরে নিয়ে উনি অনেক কিছু আমাদের জীবন পদ্ধতির মধ্যে এনেছে। সেইটা ঠাকুরমা স্বামীজির যে সম্প্রদায়ের মধ্যে আমরা যখন আসছি, আমরা বুঝতে পারবো কিভাবে এই তন্ত্রের মধ্যে অনেক কিছু রিচুয়ালস আমরা আপন করে নিয়েছি, আমরা নিয়ে নিয়েছি। তো আমাদেরকে বেদোক্ত মত কি আমরা পালন করি জিজ্ঞেস করলে, হ্যাঁ আমরা বেদান্তি, ঠিকই আছে, ফিলসফি হিসাবে আমরা বেদান্তি, কিন্তু প্র্যাকটিস হিসাবে তন্ত্র। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্য অরিজিনাল ওয়ার্ড তন্ত্র। তন্ত্র মানে তনু থেকে আসে। প্রত্যেক সংস্কৃত ওয়ার্ডের একটা রুট থাকে, যেমন ইটালিয়ান ভাষাতে বলছে প্রত্যেক ওয়ার্ডের একটা রুট থাকে বলে, যেরকম সংস্কৃত ওয়ার্ডের একটা রুট থাকে। সেই রুটটা হচ্ছে তনু। তনু মানে বডি। এই বডি দিয়ে, শরীর দিয়ে যা কিছু রিচুয়ালস করা যায়, আর সেই রিচুয়ালসটা আমাকে তারণ করবে। ত্রায়তে তনু নাম ক্রিয়তে ত্রায়তে ইতি তন্ত্র বলে তারা যাচ্ছেন। তো তন্ত্র অরিজিনালি সেই মিনিং এটা হলো। আর একটা মিনিং আছে, তনু মানে ব্যাপকতা, মানে ব্যাপক প্রচার হওয়া, প্রচন্ডভাবে স্প্রেড হওয়া। তো তন আপনারা জানেন, তনু মানে আমাদের মিনিং দ্য ক্লথ। দ্য ক্লথে একটাই স্লাইড একটা থ্রেড আছে, সেই থ্রেডকে দিয়ে আমি আরো অনেক থ্রেড করে ওই ক্লথটা আরো বড় করে ফেলতে পারি। একটা টাওয়াল করতে পারি, টাওয়াল না হলে একটা চাদর করতে পারি, এরকম বড় বড় আমি আকারে নিয়ে যেতে পারি ওই থ্রেডকে। সেই জন্য এটা তন্ত্র মানে স্প্রেড করছে। কিন্তু উপাস্য দেবতা কে হবে এখানে জিজ্ঞেস করলে মাই হবেন, মা রূপে যে কালী আছেন তিনি হবেন। কিন্তু আমি বিষ্ণুকে পরম পুরুষ বলে মানি, কিন্তু আমি তন্ত্র উপাসনা করতে চাই। যেহেতু এই তন্ত্র উপাসনাটা তাড়াতাড়ি আমাকে রেজাল্ট আনিয়ে দেয়, বেদান্ত মতে যদি আমি উপাসনা করি সেটা অনেক জন্ম লাগবে হয়তো, কিন্তু তন্ত্র উপাসনাটা আমাকে ঝটঝট করে রেজাল্টটা পেরিয়ে দিয়ে দেয়। সেই জন্য বিষ্ণুকে আমি অ্যাডাপ্ট করতে চাই তন্ত্র মতে। সেই একটা বেরোলো ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়াতে, সেটা হচ্ছে বৈষ্ণব তন্ত্র বলে একটা। সেই বৈষ্ণব তন্ত্রের মধ্যে শুধু যে উপাস্য দেবতাটা আছে, কিন্তু বাকি তন্ত্রের মধ্যে যেটা উপাসনা করা হয় সেই সব ওরা নিয়েছে। ওই রকম শৈব তন্ত্র একটা আছে, বৈষ্ণব তন্ত্র আছে, এরকম গণপতি তন্ত্র আছে, গণেশের তন্ত্র। একটা তামিল ভাষায় একজন খুব বিদুষী একজন মহিলা ছিলেন, আউয়াই ইয়ার বলে তার নাম, আউয়াই বলা হতো।
আওয়ে, শর্ট ফর্ম আওয়ে, তার ফুল নাম হচ্ছে আওয়া। এই মহিলা গণেশের উপরে একটা শ্লোক লিখেছে। সেই শ্লোক সেদিন আমরা গণেশ চতুর্থী দিনে, গণেশের দিন, তো সেই দিন আমি মাঝে মাঝে ওটা দেখি, ওটা পড়ি। ওটা পড়তে 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 আমার মনে হলো পুরো তন্ত্র সাধনার যে জিনিসটা আছে সেটা উনি ওখানে কুণ্ডলিনী তোকে, এই যে কুণ্ডলিনীটা, ইট ইজ এ পার্ট অফ দ্য তন্ত্র সাধনা। এটা কিন্তু আপনারা জ্ঞান যোগে আমি কুণ্ডলিনী সম্বন্ধে জিজ্ঞেস করবো বলে জিজ্ঞেস করলে ওটা ঠিক হবে, because basically certain terminologies, certain types of concepts are related to certain types of philosophies. সেটা মনে রেখে আমাদের প্রশ্নগুলি করতে হবে। যখন আমরা প্রশ্ন করি আমরা সব ভুলিয়ে ফেলি, তাই না? রিসেন্টলি একজন প্রশ্ন আমাকে পাঠিয়েছেন, সেই প্রশ্নতে ভক্তি যোগ আর রাজযোগ দুটি মিক্স করতে গেছে। এখন এটা প্রথমে ওকে এটা দুটোই আলাদা করে কনসেপ্ট করে তারপর বুঝাতে হবে। There may be parallels, you can see parallels, there is no problem in that, কিন্তু মিক্স করলে এখন কি হয়, তখন আমাদের বুঝতে অসুবিধা কনসেপ্টগুলো। সেই জন্য প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমরা মিক্স করে আমরা ভাবতে কোনো অসুবিধা হবে। সো উইথ দিস ওয়ার্ডস আজকে আমি এখানে থামছি। ভবতারিণীর সঙ্গে মায়ের শ্রী শ্রী রামকৃষ্ণের যে রিলেশনটা, হাউ ডু ইউ থিঙ্ক, or what you have learned from worshiping Sri Ramakrishna? আমরা ঠাকুরের ভক্ত, আমরা ঠাকুর আর কালী সম্বন্ধে কি ভাবি। আমি একটা উদাহরণটা ফর ডিসকাশন, একজন আমাকে বলল, why should I take ঠাকুর as my ইষ্ট? ওনার প্রশ্ন, কি প্রশ্ন? ঠাকুরকে কেন আমি ইষ্ট হিসাবে ভাবতে হবে? যেহেতু ঠাকুর তার ইষ্ট মা কালীকে উনি উপাসনা করেছেন, আমি মা কালীকে নেব। আমার তো ঠাকুরকে মা যে আনার কোনো দরকার নেই। এই প্রশ্ন, এটা দিয়ে আমরা শুরু করি। সো লেট আস সি, প্রণাম, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস কোয়েশ্চেন? Will you accept his premise that yes, Ma Kali itself is enough, not Thakur? Actually, Thakur was another form of Kali itself. That's my belief. Because when Thakur went into Mahasamadhi, Ma uttered a word saying that Amar Kali chole gelo. So that is what it gives the proof that he was another form of Kali itself. I mean, it's coming from the Advaita concept, because it's the same. So I feel this way. I don't know whether I'm right or wrong, but I feel this way. সেই জন্য এখন সেই উত্তর থেকে বোঝা যায়, আমি ঠাকুরকে ইষ্ট নিলেও আমি মা কালীকেই উপাসনা করি। তন্ত্রের মধ্যে আমার কোনো এটাতে কোনো দ্বিধা নেই, অসুবিধা নেই। এখন বিভিন্ন নাম আমরা দেখছি এই দেবতাদের, সেই নামগুলি এককালে শুরু হলো, ঠিক আছে, অনেক অনেক বছর আগে শুরু হলো, সেই কিন্তু ওখানে থেমে যাবে না। ঈশ্বর যদি আবার ওনাকে অন্য অন্য নাম নিতে হয়, নতুন নতুন নাম নিয়েই আসবেন। তখন এইভাবে আমাদের সামনে উনি রামকৃষ্ণ নামে চলে এসেছেন। তো তার আর কাজের কোনো ভেদ নেই। আরেকজন কেউ? Chandrani, you have to now come into the picture and conduct. Another 10-15 minutes are there. সবাই কিন্তু চুপ আছে, সেটাই ভাবছি। মহারাজ, আপনার টকটা এত মেসেমারাইজিং যে আর কারোর কিছু বলার নেই, সবাই। আচ্ছা, ইন্দ্রাণী এসেছে, ইন্দ্রাণী must have definitely something. Let me tell you, Maharaj, what is happening in this audience is আচ্ছা, বাংলাতে বলে, এটা বেঙ্গলি। আচ্ছা, সরি যেটা দেখছি সেটা হচ্ছে যে যেটা মনের মধ্যে যে চার্নিংটা হচ্ছে, সেটা আপনি যেটা বললেন লাস্টে, যে there's a mixture between the bhakti and the advaita and all this. So, and that is precisely happening. That is why people are not able to possibly ask the question or describe it. So I feel this way because that is happening in me.
So I am reflecting the same in others also. Okay, thank you. আচ্ছা মহারাজ, ভবতারিণী, মা ভবতারিণী মানে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে 7 বছরের বাচ্চা হিসেবেই কেন মানে 7 বছরের বালিকা হিসেবেই কেন নেওয়া হয়েছে? কোন বছর? 7 ইয়ার্স ওল্ড না? ও 7 years না, এখন সেই এটাতে কোনো শাস্ত্র কিছু নেই মা কালীকেই এই বয়সেই ভাবতে হবে বলে। মাকে বুড়ি হিসাবে ভাবা যায়। বুড়ি মানে তার এমন বুড়ো হয়ে গেছে, তার প্রতি এই যে স্কিন গুলি সব কি বলে কুচকে গেছে। হ্যাঁ, ওই রকমই ভাবা যায়। সেরকম একটা দশমহাবিদ্যার মধ্যে একটা বিদ্যা আছে। সেই জন্য ছোট বাচ্চাও ভাবা যায়, 16 বছরের ভাবা যায়, আবার এখানে মা ভবতারিণীকে কেন দক্ষিণেশ্বরে 7 বছর বলে ভাবে, এটা আমার আইডিয়া নেই। Actually, Maharaj, this is the humans are created in such a way that they have a natural tendency towards মানে বাচ্চাদের ভালোবাসার প্রতি একটা মানে ন্যাচারাল টেন্ডেন্সি আছে। The humans are created in such a way, আমরা বাচ্চা দেখলে ভালোবাসি। So possibly because of that reason একটা 7 বছরের ছেলে, কারণ অনেকে কৃষ্ণ জপ মানে কৃষ্ণকে উপাসনা করার জন্য বাল গোপালকে মানে আরাধনা করে। Yes, so ওটা একটা পয়েন্ট হতে পারে, tendency of the human being. Yes, এটা হতে পারে। কেননা শ্রী রামকে যখন ডাকলো কৌশল্যা, তো রাম আসেনি, সে জন্ম দিল কাকে জন্ম দিল? বিষ্ণুকে জন্ম দিল। এখন বিষ্ণু সেই বাচ্চাটি যে যাকে জন্ম দিল, সে আবার 4 হাত নিয়ে দাঁড়িয়ে আছে। এখন কৌশল্যা তো অবাক হয়ে যাচ্ছে, আরে এটা কি, এরকম তুমি দাঁড়ালে তোমাকে আমি দুধ খাওয়াবো কি করে? তখন ওকে প্রার্থনা করছে মা কৌশল্যা, তুমি একটা অর্ডিনারি শিশু মতো তুমি আমার সামনে এসো, তবে আমি তোমাকে হাতে নিয়ে তোমাকে আমার বাচ্চা বলে আমি একটা গৌরব ফিল করতে পারি। তুমি ভগবান হিসাবে থাকলে তো আমার কোনো লাভ নেই। এটা বলাতে উনি বিষ্ণু তখন একটা বাচ্চা হিসাবে চেঞ্জ করে উনি কাঁদছেন। তো তারাই উনি কাঁদেননি, জন্মের পরে উনি কাঁদেননি। দেখো বিষ্ণু হিসাবে এসেছে, তার কাঁদার কোনো দরকার নেই। এই সেম থিং আমরা দেখছি শ্রীকৃষ্ণের অবতারের সময়ও। শ্রীকৃষ্ণ যখন অবতার নিলেন ওই কারাগ্রহের মধ্যে, সেখানে দেবকী বিষ্ণুকে দেখছে, যে সে আবার প্রার্থনা করছে, তুমি আমার ছেলে কি করে আমি তোমার হাতে নেবো, তোমার তো 4 হাত দিয়ে শঙ্খ চক্র গদা নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। তখন বিষ্ণু রূপটা চেঞ্জ করে একটা বাচ্চা হবে। তো সেই রকম যেমন প্রণামবাবু বলছেন যে বাচ্চাদের উপরে আমার একটা স্পেশালি আছে। এখানে ঠাকুরের জীবনে তো দেখতে পারি উনি যখন ফুল তুলতে যান, কার সঙ্গে কথা বলছেন, তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, মানে জিজ্ঞেস করলো কার সঙ্গে তুমি কথা বলছো? আর তো এ তো মা তো এসেছে, একটি বাচ্চার রূপে আমার সামনে এলো। কোথায় উনি ওই ফুলটা উনি বার করতে পারছেন না, গাছ থেকে এত উঁচুতে আছে, সেই বাচ্চাটি এসে সেটা তুলে দিয়েছে। উনি কালীঘাট গিয়েছেন, কালীঘাটে গিয়ে এখন ফুল খুঁজছেন উনি, আমি ফুল দিতে চাই মায়ের পায়ে। তখন হঠাৎ একটি বাচ্চাটি এসে তাকে সব সাহায্য করতেন। তখন উনি ফেরার পথে বলছেন, বাচ্চাটি জানো তো মা কালী এসেছে, ওই আমাকে সাহায্য করতে বলছে। তো মা কালীর এই যে বাচ্চার রূপটা, এটা খুবই প্রশংসনীয়। আর সকলকে মনটা ইজিলি আমরা দিতে পারি, এটাও হতে পারে। মহারাজ, রানী রাসমণি যখন স্বপ্ন দেখেছিলেন, উনি তো স্বপ্নে এই মূর্তিটা পেয়েছিলেন। উনি কি এই 7 বছরেরই বাচ্চার শিশুর রূপটাই উনি স্বপ্নে কল্পনা পেয়েছিলেন? সেই মতনে কি এই রানী রাসমণির ইয়েতে এই মূর্তিটা গড়া হয় 7 বছরের বাচ্চার ইয়েতে? তোমার এই প্রশ্নটা খুবই রেলেভেন্ট। কেননা উনি যখন স্বপ্নতে মা কালীকে দেখলেন, ওই উগ্র মূর্তি নাও দেখতে পারতেন। মানে মা কালী কেমন এলো ওনার সামনে, সেটা সম্বন্ধে রানী রাসমণির মুখ থেকে কোনো ব্যাখ্যাটা কোথাও নেই। কিন্তু আমরা অনুমান করতে পারি, তুমি যেমন দীপান্বিতা যেমন বললো, ঠিক সেরকম আমরা অনুমান করতে পারি, যে রূপে রানী রাসমণিকে উনি দর্শন দিয়েছিলেন, সেই রূপে উনি মন্দিরে সে বিগ্রহটা তৈরি করলেন। এটা বাবা, এটা ভ্যালিড কনক্লুশন বলবো আমি। লজিক্যালি দিস স্ট্যান্ডস টু রিজন, কারেক্ট।
আলপনাদি হাত রেজ করেছেন, আলপনাদি। হ্যাঁ, মহারাজ আমার একটা প্রশ্ন ছিল যে ভৈরবী ব্রাহ্মণী এলেন ঠাকুরের কাছে, তো উনি বৈষ্ণব তন্ত্রের ছিলেন না এমনি শৈব তন্ত্রের ছিলেন? Correct. You are very good in pointing out that. Yes, Vaishnavi Brahmani is an example of Vaishnava Tantra. Correct. She was a tantric only. Tantra মতে তারা সাধনা করেছেন, কিন্তু বিষ্ণুকে কিংবা কৃষ্ণকে। এখন বিষ্ণু কৃষ্ণের মধ্যে আমরা কোনো তফাৎ দেখছি না, কিন্তু যারা যারা কৃষ্ণ রূপে বিষ্ণুকে পেতে চায় তারা কিন্তু বিষ্ণুকে অতটা মাথা কামায় না বিষ্ণুকে নিয়ে। সেটা হচ্ছে এই যে তিনটে মূর্তি আছে না, ব্রহ্মা বিষ্ণু শিব, তার মধ্যে ওখানে ওই থাকের মধ্যে রেখে দেয়, সেই বিষ্ণুকে কাছে নিয়ে আসবে না। বলছে বিঠ্ঠল, তুমি বিঠ্ঠল হিসাবে মহারাষ্ট্র দেখবে সেই বিষ্ণুকে ওরা ধরে, কৃষ্ণকে ধরে। এবং কৃষ্ণ হচ্ছে আমাদের খুব কাছাকাছি, যেহেতু উনি মানুষ রূপে এসেছিলেন, তাকে মানুষ হিসাবে ভাবতে আমাদের কোনো দ্বিধা নেই, আর কোনো অসুবিধা হয় না। সেই হিসাবে সেই তন্ত্র, সেই কৃষ্ণ তত্ত্ব। মহারাজ, আপনি ওই গানপত্য তন্ত্রে কিছু বলছিলেন যে ওই কুলকুণ্ডলিনীর পাঠটা তারা কি করেছেন, মানে সেখানে আছে না নেই? এই যে বৈষ্ণব তন্ত্র, সেখানে কি কুলকুণ্ডলিনীর পাঠ আছে? হ্যাঁ, বৈষ্ণব তন্ত্রেও এটা আছে। আসলে বৈষ্ণব তন্ত্রটা কি ভাবছে, আমরা যেমন বেসিক তন্ত্র মতে আমরা যদি উপাসনা করি, তো আমরা মা রূপেই দেখব। সে বেদান্ত মতে পরব্রহ্ম বলো, তুমি যা কিছু বলো, কিন্তু তন্ত্র মতে আমি মাকে রূপটা করে দেখব। এখন বিকজ শি ইজ দ্য সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূত সনাতনী, সেই জন্য তাকে অন্য কোনো রূপে আমি আনতে পারছি না। এখন বৈষ্ণব তন্ত্রে কি হয়, সেই যে সর্বোত্তম একটা রূপ আমি ধরে রেখেছি, সেখানে ইনস্টেড অফ দ্যাট মাস রূপ কৃষ্ণের রূপটা থাকে। এখন কৃষ্ণের একটা শক্তি আছে, আহ্লাদিনী শক্তি বলা হয়, মানে অ্যাট্রাকটিভ পাওয়ার, দি পাওয়ার অফ অ্যাট্রাকশন, তাকে হ্লাদিনী বলা। হ্লাদিনী মানে ওয়ান হু ক্যান মেক ইউ হ্যাপি, ওয়ান হু ক্যান মেক ইউ গ্ল্যাডনেস, সেটা হচ্ছে হ্লাদ বলা হয়, তো হ্লাদিনী বলা হয়। তো এই হ্লাদিনী শক্তিটা কৃষ্ণের, তাকে রাধা রূপে ধরা আছে। তো এই যে কৃষ্ণ তন্ত্রের মধ্যে, কৃষ্ণতন্ত্রের মধ্যে কৃষ্ণের যে লিগাল ভারিয়া যাকে বলা হয় রুক্মিণীকে, সে অর্পিত, অনলি রাধা বিদ্যুৎ। এই যে রাধা কৃষ্ণ উপাসনাটা ওইভাবে এলো, ওটাও তন্ত্রের সঙ্গে জড়িয়ে এসেছে। মহারাজ, আচ্ছা, একটা তো মা কালীর ওই রূপও আছে যেটা আমরা বলি, এই প্রসঙ্গেই বলছিলাম যে শ্রীকৃষ্ণ মা কালীর রূপে দর্শন দিলেন, যে আমরা বলি রটন্তী কালী। কারেক্ট। সেইটাই বলছিলাম মহারাজ। এই রটন্তী কালীটা, এই কনসেপ্টটাই টু ব্রিং ব্যাক this both the systems together, তাই না? ওটা ঠাকুরের আগেও ওটা ট্রায়াল করা ছিল, ট্রায়াল করেছে। কৃষ্ণ আর কালীকে কোনো ভেদ দেখতো না, দুইকে একসঙ্গে করে। তো কৃষ্ণকে কালী হিসাবে আমরা দেখতে পারি, কিংবা কালীকে কৃষ্ণ হিসাবে দেখতে পারি, যেহেতু দুজনেরই একই রকম রং। এখন এটা এই যে ইন্টিগ্রেশনটা অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, সেটা ওরা ভেবেছে। কেন রাম আর কৃষ্ণের মধ্যে কারো যেমন তুলসীদাসই দেখুন, তুলসীদাস এত বড় বিচারক আর এত ব্রড মাইন্ডেড তুলসীদাস, সে উনি রামায়ণ লিখছেন, রামের ভক্ত ঠিকই, কিন্তু অন্য কোনো দেবতাকে উনি ছোট করতে পারতেন না। উনি শিবের সম্বন্ধেও লিখছেন, আবার বিষ্ণু সম্বন্ধেও লিখছেন, কৃষ্ণ সম্বন্ধে বলছেন, সবকিছু কিন্তু তার নিজের ইষ্টর ইকুয়াল স্ট্যাটাসে উনি রাখেন। সেটাই আশ্চর্য লাগে। ওনারা কি করে তার আমার দেবতাই বড় এরকম করে রাখে, তো এরকম করে। এখানে দেখবে সেই তুলসীদাস হবার আগে ওনার মনটা কিরকম ছিল, শুধু রামকে আমি প্রার্থনা করব, রামই আমার ইষ্ট দেবতা,
যেহেতু রাম ইষ্ট দেবতা, কৃষ্ণকেও আমি মানবো না বলে বৃন্দাবনে গিয়ে উনি কৃষ্ণ মন্দিরে ঢুকতে চান। তারপরে ওনার সঙ্গে যে বন্ধুরা গিয়েছিল তারা জোর করে তাকে নিয়ে গেছে ভিতরে, আরে তুমি এসে অন্তত এই কৃষ্ণের মূর্তি আছে সেটা স্পর্শ করে দেখো না, তুমি পায়ে হাত দাও বলে তাকে কম্পল করে। তখন উনি অনিচ্ছাকৃত সেই পায়ে উনি হাত দিচ্ছেন। আশ্চর্য হলো, সেই পাটা কৃষ্ণের মৃদু পা ছিল না, সেটা 14 বছর বনের মধ্যে যে হেঁটে 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 যেমন পা একটা শক্ত হয়ে যায় সেই রকম পাটা উনি পেয়েছে। তখন অবাক হয়ে যাচ্ছেন তুলসীদাস, এটা কি হলো? তারপর ধীরে ধীরে উনি হাতটা উপরে টাচ্ছেন, অথচ চোখটা বন্ধ আছে, আর সেই কাপড়টা তার হাতের মধ্যে পড়ছে, যে ধুতিটা পরেছেন রাম সে তার হাতের মধ্যে এসেছে। সেই ধুতিটা কিন্তু কৃষ্ণের সবসময় স্যাটিন ক্লথ দেওয়া হয় কৃষ্ণকে, কৃষ্ণকে দ্য সফটেস্ট ক্লথ ইউ হ্যাভ টু পুট। যেখানে যেখানে কৃষ্ণ মন্দিরে যে আছে আপনারা গিয়ে দেখবেন কৃষ্ণকে যেরকম অলঙ্কার করে দি মোস্ট সফট টাইপ অফ ক্লথ ইজ গিভেন, কিন্তু এখানে এই কৃষ্ণের ক্লথটা খুবই রাফ। সেটা দেখে উনি চোখটা খুলছেন, তখন কৃষ্ণ ভগবান রাধাকে বলছেন, এ রাধা, আমার ভক্ত এসেছে, এ কিন্তু আমার এই রূপটা দেখতে চাই না, আমি রাম হবো, তুমি সীতা হয়ে যাও। তখন দুজনের রূপটা চেঞ্জ করলো। সেখানে তুলসীদাস দেখছেন তার রামকে তার সীতাকে দেখছেন, তো খুব খুশি হলেন। সেখানে ওনার রিয়েলাইজেশন হলো রাম আর কৃষ্ণের মধ্যে প্রভেদ করতে নেই। তো এই ঘটনাটা ওটা আমরা শুনছি। তার মানে দেখো, all types of names and forms are all different in name and form only. এটা ক্লিয়ার কাট শ্রী রামকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছে। এখন তুমি আমাকে যতই বলো এই দেবতাটা নিজস্ব একটা আছে, সে কিন্তু আমি ভাবতে পারি না ওটা। ওটা another name among the 1000 names of Bhagavan, another name, that's all. সেইভাবে আমার মনটা এখন চলবে, যেহেতু ঠাকুর ওটা দেখেছেন। তো উনি বহু রূপে দেখেছেন, কত দেবতাদের উনি দর্শন করেছেন, কত দেবী দর্শন করেছেন, সব কিন্তু ওনার মধ্যে কি ম্যাচ হয়ে যেত। সেইভাবে না এই বিরাট একটা মন্ত্রটা এলো। আমরা আহ্বান করার সময়, ওম করার সময় আমরা ওম এইম সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ বলি। সর্বদেব দেবী স্বরূপ বলে আমরা ভাবি। এই কারণটাই হচ্ছে that we are able to understand from Ramakrishna's teaching that these are only names and forms. They are not the true being of whom we worship. এটা কিন্তু মনে রাখতে হবে। So, যে কোনো মন্দিরে গেলে আমি যখন প্রণাম করি তখন আমার মনের মধ্যে কি থাকতে হবে? আমি হনুমান মন্দিরে গেলাম, তো হনুমানকে প্রণাম করুন, তখন কি আমাদের ভাবতে হবে বলুন তো? Shaurupa want to say something? Yes? আমরা ঠাকুর প্রণাম করি যে তিনি আমার ইষ্টের মধ্যেই আছেন, যে মন্দিরে যাকে যে দেবতাকেই প্রণাম করি তিনি আমার ইষ্টের মধ্যে, এটা আমার ভাবি। ইষ্টের মধ্যে আছেন, কিংবা আমার ইষ্ট যে আজকে এই মন্দিরে আমার সামনে হনুমান রূপে দর্শন দিচ্ছে। কেননা দেখো, যখন ডাউট হলো মথুর বাবু, কি ডাউট এলো? এই রামকৃষ্ণ ঠিক ঠিক লোকই না, এ এত ভাবটা দেখাচ্ছে, এটা পাগল নেই, এটা তো ঠিক বুঝতে পেরেছে, কিন্তু ক্যারেক্টার ওয়াইজ ঠিক আছে কিনা এটা জানবার জন্য একটা টেস্ট করলো। দুটি মেয়েকে পাঠালো, খুব সুজন মানে খুব ভালো করে সাজিয়ে টাজিয়ে সে মেয়েকে পাঠালো। ঠাকুর ওখানে উনি হরিনাম করতে করতে উনি আসছেন, গঙ্গা ধারে উনি বিচরণ করছেন, সেখানে দুটি মেয়ে সামনে এসে গেল। তখন ঠাকুর কি বলছেন দেখুন, ওদেরকে দেখে উনি করজোড়ে বলছে, ও মা, তুমি আজকে এই রূপে আমার সামনে এসেছো। এই দেখুন, দিস ইজ হোয়াট উই হ্যাভ টু লার্ন। আমরা যেখানেই যাই, আমার ইষ্ট যে আছে, যে ভগবানের রূপ আমি মনে করে রেখেছি, সেই ভগবানই এই রূপে এসেছেন। এইরকম যদি ভাবনা থাকলে আমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হবে না। These are spiritual conflicts. They will go on hanging you in your mind and you will not be able to progress at all. সেই জন্য দেবতাদের মধ্যে ক্লিয়ার কনসেপশন থাকা দরকার আছে। Yes, Swarupa, she wanted to say something. মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল
এই যে আপনি বললেন, আমরা জানলাম যে বিভিন্ন সব ঠাকুর একই, তার বিভিন্ন রূপে বিভিন্ন নামে তার প্রকাশ। তাহলে বিভিন্ন ঠাকুরের দেবতাদের মন্ত্র আলাদা, পূজা পদ্ধতি আলাদা, সেবার নিয়মও আলাদা আলাদা কেন? এখন তুমি যে বললে না বিভিন্ন ঠাকুরের যে মন্ত্রটা কেন আলাদা করা হবে, সে কিন্তু সব ঠাকুরের একসঙ্গে একটা সূত্রে বাঁধা আছে। সেই সূত্রটা কি আলাদা আলাদা মন্ত্র হতে পারে, কিন্তু প্রত্যেক মন্ত্রতে একটা অক্ষর আছে যেটা সবাইকে কিন্তু কানেক্ট করে। সেই মন্ত্রটা কি? ওম। কারেক্ট। তো ওম হিসেবে আমরা ওমটা আনছি কি জন্য? so that we can connect the devata also with the parabrahman. বেদান্তের যে পরব্রহ্মণ যাকে বলা হচ্ছে তাকে সঙ্গে আমরা জুড়িয়ে দিচ্ছি ওই ওম বলে একটা থ্রেড দিয়ে। কিন্তু প্রত্যেকের নিজেদের একটা টেন্ডেন্সি আছে মাথার মধ্যে। তোমার মতো তোমার বোন থাকতে পারে না, যদি রূপে তোমার মতোই দেখতে ছিল থাকলেও কিন্তু তোর মনের মধ্যে অনেক তফাৎ আছে। সেই রকম প্রত্যেক দেবতাদের একটা কোয়ালিটিস যেটা আছে, সেই কোয়ালিটিসের জন্য তাদের আলাদা আলাদা করে আমরা পূজন করতে হবে। কিন্তু পূজন করার সময়ও সমাপ্তিতে আমাদের ভাবতে হবে সেই দেবতা হচ্ছে ওই এক দেবতাই, তাকেই আমি প্রণাম করছি। এইভাবে বলেই আমরা সমাপ্তিটা করি পুজোতে। তো আমার ইষ্ট দেবতাটা ইজ দ্য হাইয়েস্ট, ওটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। এটাই। এস সঙ্গমিত্রা। হ্যাঁ, প্রণাম মহারাজ। না মহারাজ, আপনার ওই মহারাজ তুলসী দাসের কথাটা নিয়েই যে এখনই রিসেন্টলি এই রথযাত্রা গেল, জগন্নাথের উপরে আলোচনা, তো সেখানে একটা মানে মাতাজির মুখ থেকেই যে ওটাতে যে তুলসী দাস এই রামচরিত মানস করবার পূর্বে উনি জগন্নাথ মন্দিরে গিয়ে ওখানেই রামের দর্শন করেছিলেন। হ্যাঁ, ওটাও নতুন জানলাম আর কি, সেটা শেয়ার করলাম। এটা আমার জানা ছিল না। উনি উড়িষ্যা গিয়েছিলেন এটাই জানা ছিল না। ওখানে মানে প্রথমে ওনার মধ্যে একটা ছিল হেজিটেশন, যেটা যে উনি ওইভাবে করবেন না। তখন মানে রামই তাকে স্বপ্ন দিয়ে যে ওখানে আমি আছি, তারপরে ওখানে গিয়ে উনি রামের দর্শন পান। তখন তারপরে যে রামচরিত মানসের এটা শুরু হয়। আচ্ছা, বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ ফর দিস অ্যাডিশন ইনপুট। এইরকমই লক্ষ্মী দিদি যখন পুরী গেল, ঠাকুর তাকে তো বলে দিলেন, তুরিয়ানন্দকেও বলে দিলেন, আরে আমি জগন্নাথ এক, এই কথাটা বলে দিলেন না? সেই রকম যা কিছু নাম তুমি রাখবে, সেই জন্য ইন এভরি গডস নেম দেয়ার ইজ আ পাওয়ার। এভরি গডস নেম, হনুমানের নাম বলো, তুমি রামের নাম বলো, এই দুটো তফাৎ থাকবে। হ্যাঁ, হিস্টোরিক্যালি তফাৎ থাকবে। স্টোরি যদি দেখো তুমি, হনুমান হচ্ছে রামের কিন্তু দাস। কিন্তু হনুমানকে যখন জিজ্ঞেস করা হলো তুমি রামকে কিভাবে তুমি দেখো, তখন ও কি বলছে, আমি পুরোপুরি দাস বললো কি? সে তো বললো না, দেহ বুদ্ধি আর দাস, এটাই বললো। আমার যখন দেহ বুদ্ধি আসবে, আমি শরীর, আমাকে খেতে হবে, আমাকে চান করতে হবে, এইরকম আমি দেহ বুদ্ধি যখন আসবে তখন আমি রামের দাস। কিন্তু জীব বুদ্ধি যখন আসবে, আমি তো এই দেহ নেই, আমি তো জীবাত্মা, এই বুদ্ধি যখন আসবে আমি তোমার অংশ। তারপরে কি বলেন? আমি আর তুমি এক। আত্মবুদ্ধি যখন আসে তখন তোমার আমার কোনো ভেদই নেই। আমি রাম, তুমি হনুমান। এটুকু হনুমানের এই ভাবটা ছিল, এটা ঠাকুর উল্লেখ করে এটা বলছেন প্রথমত। সো দিস ইজ দ্য evolution, you can say. Though it represents three types of philosophies, Dvaita, Vishishtadvaita, Advaita philosophies, আমরা বোঝা যাচ্ছে বলি আমরা, কিন্তু ইটস এন এভলিউশন অফ থট। ওটার মধ্যে আমাদেরকে বুঝতেই হবে যে কোনো আমাদের ইষ্ট দেবতা থাক, সেই ইষ্ট দেবতার মধ্যে পরব্রহ্মকে দেখতে হবে। সেইটা একটা ছোট্ট, এখানে আমাদের তামিলনাড়ুতে প্রচুরভাবে আছে মারিয়াম্মান। এখানে মারিয়াম্মান খুব প্রচলিত আছে।
সব জায়গাতে মারিমা বলে ফাংশন হয়, এটা হয় ওটা হয়, কিন্তু আবার মারিমা স্বপ্নতে এসে বলেন আমাকে এই মাংসটা তুমি নিয়ে এসো, এরকম করে আদেশ দেয়, সেটাও ভক্তরা এরকম করে নিয়ে যায়। তো এখন দেখবে এই মারিয়ামা নান এলস আদার দেন কালী, এটা ইন্টিগ্রেশন করা হয়ে গেছে অলরেডি লং ব্যাক। আর এখন কালীকে তো ব্রহ্মই বলা হয়, কালী ব্রহ্ম ছাড়া আর কোনো নেই, সেই ব্রহ্মের শক্তিটাই কালী। এই জন্য আমরা আমাদের মনের মধ্যে কোনো দ্বিধা না থাকে। পাপিয়া সরস্বতী হাত তুলেছে, পাপিয়া সরস্বতী। মহারাজ প্রণাম। হ্যাঁ, নমস্কার। মহারাজ একটাই জিজ্ঞাসা করার ছিল আমার, যেমন কালীমা আমরা মানে তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যার প্রথম দেবী বলা হয়, তো আবার কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণও বলা হয়, এইটা আমি একটু ডিটেলস আপনার কাছ থেকে জানতে চাই। কি তোমার প্রশ্নটা কি বুঝলাম না? কালীমা তন্ত্র অনুসারে আমাদের দশ মহাবিদ্যার প্রথম দেবী বলা হয় তো, কিন্তু এদিকে মানে শাক্ত মতে সেখানে কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিরও আদি কারণ বলা হচ্ছে। হ্যাঁ, এখন শাক্ত মতে তুমি এটা তন্ত্র মতে এটা কি হবে, কালী এটা হচ্ছে একটা নাম, ঠিক আছে? এই নামের পিছনে যে শক্তি আছে সেই শক্তিকে আমরা উপাসনা করি, সেই শক্তিকে কালী বলে এই নামটা দেখাচ্ছে। এখন একটা গ্লাস যদি হাতে নিই, এটা হচ্ছে স্টেইনলেস স্টিল গ্লাস, এটা বলবে। আমি যদি আরেকটা কাঁচের যদি গ্লাস থাকে, এটা কাঁচের গ্লাস। এই যে কাঁচ বলা আর স্টেইনলেস স্টিল বলা, এটা হচ্ছে নাম, কিন্তু ভিতরে জল আছে তো, সে জলটাই আমার প্রাধান্য। সেরকম এই যে দৈবিক শক্তিকেই আমরা বিভিন্ন নাম বলছি, সেই প্রথম নামটা হচ্ছে কালী আছে। এখানে প্রথম মানে 1 2 3 বলে আমরা ঘুরে যাই, সেই নাম্বার অনুযায়ী মহত্ব আছে তা নয়। যে কোনোভাবে তুমি নিতে পারো, যে কোনো এই দশ মহাবিদ্যা বলতে যে কোনো বিদ্যাকে তুমি প্রথম করতে পারো। 8 নম্বর যেটা এখন আসে তাকে প্রথম নিলে এই 1 নম্বরটা হচ্ছে 3 নম্বর হয়ে যাবে, এরকম। সেই জন্য এটা একটু ডিফার। তুমি যে কোনো নামটা নাও, ওটাতে কোনো কনফিউশন হওয়ার কথা নেই। ইজ ইট ক্লিয়ার? চন্দ্রানী আর কেউ আছে? সমজা হাত তুলেছিল, এখন দেখতে পাচ্ছি না। আলপনা দিয়েও একবার হাত তুলেছিল, আমি দেখতে পাচ্ছি সমজা এক হাত তুলেছিল। মহারাজ প্রণাম। নমস্কার, বলুন। মহারাজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। মহারাজ আমি এই দুদিন আগে চেন্নাই গিয়েছিলাম, তো মহাবল্লীপুরমের মন্দিরগুলোতে ঘুরে আসলাম। ওখানে শোর টেম্পল বলে যে টেম্পলটি আছে, যেখানে বলা হয় শিবের মন্দির, সেটা ছিল। ভেতরে কোনো মূর্তি নেই, কিন্তু চারদিকে 60টা নন্দী আছেন, যেগুলো সবই ইরোশনে অনেকটাই খারাপ হয়ে গেছে। এবার ওইখানে বলছে একটি বিষ্ণুর মন্দির আছে, বিষ্ণুর সাহিত্য মূর্তি নাকি আছে, কিন্তু সেটা আমাদের দেখতে দেওয়া হয় না। রিজন হচ্ছে ওই ইরোশনটাকে প্রিভেন্ট করার জন্য। এবার ওই মন্দির তো 1300 বছর আগে তৈরি, আর ওই শিব মন্দিরের ওখানে একটি বরাহ অবতারের মূর্তিও দেখা গেল। ওখান থেকে এক্সকাভেট করা হয়েছে 200 বছর আগে। তো তাহলে 1300 বছর আগেও শিব এবং বিষ্ণুকে একই সাথে রাখা হতো, বা তাহলে সেই মিলনটা ছিল, মানে ওই ব্যাপারটা ছিল না বৈষ্ণব আর শাক্তদের। কিভাবে জানো তো? তাই কি? হ্যাঁ, কারেক্ট। আগে শিব, ব্রহ্মা, বিষ্ণু, শিব, যেটা ত্রিমূর্তির নামটা বলা হতো, সেই তিনি এক এক রূপ নিচে যখন যে কাজ করে, এখন আমাকে সৃষ্টি করতে হবে, এখন তখন পরব্রহ্ম ঈশ্বর হয়ে তখন কিভাবে আমি ব্রহ্মা রূপটা নেব নিয়ে এসেছে। তখন পালন যদি করতে হয় বিষ্ণু রূপটা নেবে, সংহার করতে হয় তখন শিব রূপ নেবে, এইভাবে কনসেপ্টটা ছিল, তাই না? ঈশ্বর পরমেশ্বর যাকে বলা হয়, সেই এই 3টা রূপ নিল। পরবর্তীকালে এগুলি কিভাবে, যে গোড়ামিটা কিভাবে আসে জানো তো? একদিনে আসে,
It takes years and years and years. ওই রকম অনেক বছর পরে এই গোড়ামিটা চলে আসে। বিষ্ণু আর শিব এই দুটো আলাদা আলাদা এরকম করে। এখানে আমির পাটলে জানা দুজন আছে দেখছি, তাদের বলছি আদিম আরণম অন্য আরিয়াদবর ওয়াহিল মন্নু। It's a Tamil proverb. It says Hari and Hara both are same. If you do not know that, in your mud only will be there, not sugar. Generally, আমরা বলি না যে তুমি এটা ভালো কথা বলেছো। মহারাজ আপনি কথায় মহারাজ আপনি মাইকটা অমিতটা রাখতে ভালো হয়। তো এই দুটো কিন্তু আলাদা নেই, এই কথাটা অনেক আগে থেকে আছে। কিন্তু কনসেপ্ট ওয়াইজ যখন এই গোড়ামিটা হলো, তো এই গোড়ামির জন্যই আমরা সাফার করছি। ইভেন টিল টুডে Hindus do not come under one umbrella. It's because of this Godami. This Godami was very boldly broken. মহারাজ আমি একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। মহারাজ আমি একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, ওখানে আয়াঙ্গার আর আয়ারের বিয়ে হলো, সেটা খুব ভালো লাগলো দেখে। Correct. Very good. So আর আপনার কথায় আরেকটা জিনিস মনে পড়লো, ভীমের যে রথটা যেটা আছে, ফোর্থ রথ যেটা পঞ্চরথ টেম্পল, আপনার কথায় আমার মনে পড়লো ওখানে একই সঙ্গে ব্রহ্মা আছেন, অর্ধনারীশ্বর আছেন এবং বিষ্ণু আছেন একই সাথে ভীমের টেম্পল। Actually, all these the ideas have been being propagated side by side. কি কোনো আইডিয়া লুপ্ত হয়নি। এই বিষ্ণু আর শিবের মধ্যে ভেদ নেই, এটা কিন্তু লুপ্ত হয়নি, এইটাও চলছিল। কিন্তু গোড়ামি যারা হয়েছিল তারা সেইরকমই তৈরি হয়ে, কিন্তু এই গোড়ামিটা এখন আমরা ভাঙছি। ঠাকুরের আসার পরে অনেক কিছু ওটা ভেঙে ভেঙে যাবে ধীরে ধীরে, তখন আমাদের মধ্যে এই গোড়ামিটা থাকবে। লিপিকা ফণি। মহারাজ আমি এটা মানে জানতাম না, জানলাম আপনার কাছে যে বৈষ্ণব যে তন্ত্র মধ্যে সাধনা করেছিলেন বৈষ্ণব ভৈরবী মা, তো তার মানে কি যে কোনো মতে যে কোনো কারণ সাধনা করা যায়? তাহলে বৈষ্ণব মতেও কি তন্ত্র মতে মানে মা কালী, আমরা এখন সবসময় মা কালীকে বা শক্তিকে অ্যাসোসিয়েট করি তন্ত্র মতের সঙ্গে। না, সেটাই আমরা ভুল করে আসছি। অ্যাকচুয়ালি তন্ত্র, টেকনিক্যালি স্পিকিং, তন্ত্র হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স। সায়েন্সের মধ্যে দুরকম আছে না, একটা হচ্ছে থিওরিটিক্যাল সায়েন্স একটা পার্ট আছে, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স বলে একটা আছে। তো ফিজিক্স ইউ ক্যান রিড, ইউ ক্যান গেট পিএইচডি, কিন্তু ফিজিক্সে অ্যাপ্লাই করতে হবে, তো সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। সেই রকম তন্ত্র হচ্ছে ইটস অ্যান অ্যাপ্লাইড সায়েন্স, দ্যাটস অল। তুমি যদি বৈদিক ধর্মের মধ্যে তুমি ঢুকো আর ঢুকে তুমি দেখবে এই তন্ত্রের অনেক কিছু ওখানের মধ্যে নেই, কিন্তু আজকাল যেটা হিন্দুইজম বলে আমরা দেখছি একটা কংগ্লোমারেশন অফ অল দ্য ফেস, সেই জন্য সব পথটা এসেছে। সেটা মেজর পথ হচ্ছে তন্ত্র। তন্ত্রের যে মিনিমাম সিস্টেম না থাকলে এটা হবে না, এই পুজোটাই হবে না। সেগুলো তন্ত্রটা বেসিস হয়ে গেছে, and naturally it's an applied science, so it has been accepted by everyone. So generally আমরা দেখছি বৈষ্ণব তন্ত্র, শৈবতন্ত্র, এই দুটো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে শিবাগমা, আগমা আর নিগম এটা বলা হয় না, সেইগুলি বেরোলো এই যে তন্ত্রের সঙ্গে যুক্ত হওয়ার পরে। আদারওয়াইজ এই বৈষ্ণব ধর্মে আর বৈদিক ধর্মের মধ্যে এই আগম নিগম এই দুটো নেই। Is it clear, Lipika? পুরোপুরি ক্লিয়ার না মহারাজ, আমি আবার পরে প্রশ্ন করবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। নীলাঞ্জনা কিছু বলুন। মহারাজ, আমার যেটা মনে হয় আমি শেয়ার করছি, এই দক্ষিণেশ্বর টেম্পল কমপ্লেক্স ইটসেলফই একটা ভীষণ হারমোনিয়াস, সব কিছু মানে ধরুন বিষ্ণু ঘর, কালী ঘর রয়েছেন, শিব রয়েছেন, সবই একসঙ্গে রয়েছেন সেখানে। Correct. Wonderful. The harmonious existence. That itself shows Rani Rasmani was way ahead of Sri Ramakrishna's coming. Is it not? She has already built a Shiva temple, Kali temple, Radha Kanta temple. কেননা
এই যে বৈষ্ণব ধর্ম আর শাক্ত ধর্ম এই দুটি হচ্ছে প্রধান বেঙ্গল, এটা কিন্তু মনে রাখবে। She was catering to the public taste also by putting both together in one compound. Generally কৃষ্ণ টেম্পল আলাদা থাকে, কালী টেম্পল আলাদা থাকে, কিন্তু রানী রাসমণির যে ফার রিচিং একটা কনসেপ্ট যেটা ছিল, যেখানে রাধা কৃষ্ণকেও আর কালীকেও একই কম্পাসের মধ্যে রাখলো, তো সেটা হচ্ছে দ্যাট ইজ এ গ্রেট ভিশনারি শি ওয়াজ ডেফিনেটলি। আলপনা দিয়ে একবার আগে হাত তুলেছিলেন, আমি জানি না আরো প্রশ্ন আছে। হ্যাঁ মহারাজ, আপনি যে তুলসীদাসের কথা বললেন যে রাম ছাড়া কাউকে বিশ্বাস করতেন না, তো আমারও কিছুটা এরকম ছিল। আজকে আমার সব ভেঙে গেল এগুলো। অল আর ইকুয়াল। এতদিন তো আমি একটুখানি ঠাকুরের জন্য একটু স্পেশাল জায়গা ছিল, অন্যদের জন্য একটু স্পেশাল জায়গা ছিল, সেটা কমিয়ে দিলেন আপনি। কিন্তু এখানে একটাই জিনিস কশন আমি করতে চাই, দ্যাট ইষ্ট নিষ্ঠাটা যেন ক্ষুণ্ণ না হয়। যে রূপটা তুমি ভাবছো ভগবানকে, সেই রূপের উপরে তোমার যে নিষ্ঠাটা সেটা যেন ক্ষুণ্ণ না হয়, ওটা ক্ষুণ্ণ থাকবে। আর বাকি সবটি তুমি ইউ হ্যাভ সেপারেট সেম টাইপ অফ রেসপেক্ট উইল বি দেয়ার। এটাই। ইন্দ্রাণী কিছু বলছে। হ্যাঁ মহারাজ, এই একটা কথা একটু মনে পড়ছে যে এই যে এই হারমোনি অফ রিলিজনের যে কথা হচ্ছে এইটাতে, যে আচ্ছা কথামৃতে এক জায়গায় ঠাকুর বলছেন না যে কালকে মাকে দেখলাম একটি মুসলমানি মেয়ে হয়ে আমার কাছে এলো গায়ে জামানি, এরকম একটা জায়গায় একটা যেন মনে পড়ে। চন্দ্রানী বলতে পারবে কোন চ্যাপ্টারে কোথায়? শুরুর দিকেই একটা জায়গায় আছে। কোন চ্যাপ্টার নেই মনে নেই, কিন্তু আছে, এটা একটা কথামৃতে আছে। তো সেটার জন্য তুমি কি বলতে চাও? না, এইটাই বলছি যে ঠাকুরের কাছে মানে এই যে আমরা হারমোনি অফ রিলিজিয়ন, এই যে আমাদের মনে মনে এত নানান ধরনের, আপনিও বলছিলেন যে ওই খ্রিস্টানরা, আমরা যেরকম অনেকেই জিসাস ক্রাইস্টের বাইবেল পড়ে আমাদের কত আনন্দ হয়, কিন্তু ওরা আবার সেটাকে মানে প্র্যাকটিসিং হিন্দু হলে জিসাস ক্রাইস্টকে ভালোবাসবে, এইটা ওদের একদম পছন্দ নয়। বিকজ ওদের গোড়ামিটা এখনো ভাঙেনি। সেই গোড়ামিটা থাকার পর্যন্ত ওরা ওইভাবে ভাবে, ওইভাবে আমাদের এগুলি ছিল। গণপতির লোকেরা শিবকে মানত না, এখন দেখুন ওরা গণেশ হচ্ছে হাইয়েস্ট, এরকম ভাবতো। এরকম তামিলনাড়ুতে তুমি দেখবে মুরুগান যে ওয়ার্শিপার্স, মুরুগান মানে সুব্রহ্মণ্যম, কার্তিক, এই কার্তিক হচ্ছে হাইয়েস্ট। শিব কার্তিকের কাছে এসে শিখেন, সেই জন্য স্বামী মালাই বলে একটা জায়গা আছে একটা মন্ডনে, ওখানে কার্তিক ছোট বাচ্চা, সে তার বাবাকে শেখাচ্ছে ওমের মাত্র অর্থটা কি। এখন এইরকম কাহিনী, পৌরাণিক কাহিনীগুলি আছে। তো ইচ ওয়ান হোয়াট এভার, আমরাও ঠাকুরকে ওইভাবে করতে করতে যেন তাকে একটা পার্সোনালিটি স্পেশাল দিয়ে কোনোদিন সেই থাকছে আর বাকিরা ঠাকুরের চেয়ে নিচে, এরকম যেন তাকে আমরা না নিয়ে আসি। স্বরূপা হাত তুলেছে। মহারাজ আপনার কিন্তু ওয়ে পাস্ট লাঞ্চ টাইম, তো লাঞ্চ টাইম 12:30। আচ্ছা, তো 7 মিনিটস আছে। স্বরূপা। না মহারাজ, আমি কোনো প্রশ্ন না, আমি শুধু নীলাঞ্জনার কথাটা বললো তো তাই মনে হলো যে ঠাকুর আসবার আগে পুরো আয়োজন করেই নিয়েছিলেন, যেহেতু উনি এই ভাবধারা প্রচার করবেন যে সব ধর্ম সবকিছুর মধ্যে একই ঠাকুরের প্রকাশ, তাই তার আয়োজনটা সেইভাবেই করে নিয়েছিলেন। কিন্তু এখানে দক্ষিণেশ্বর আসার আগে ওই রকম একটা আয়োজন তার লাইফে ঘটেছিল, সেটা বলো তো, মনে আছে? ঠাকুর যে কুলে জন্মেছিলেন, মানে কার কাছে উনি এলেন, চন্দ্রমণি দেবীর কাছে এলেন, তাদের বাড়িতে কুলদেবতা কে? রঘুবীর। রঘুবীর হচ্ছে বৈষ্ণবের প্রতীক, ওকে। আর তার গ্রাম দেবতাটা কে? বিশালা কি হচ্ছে পার্বতীর একটা রূপ, তার মানে শিবের ওখানে সম্প্রদায়। তারপরে উনি নিজে চুজ করেছেন কে ইষ্ট বলে,
কালীকে কালীকে মিক্স করেছে। তো তার মানে ওটা ছোটবেলাতেই দেখো না এই তিনটে মিক্স হয়ে গেল। তো দক্ষিণেশ্বর আগে থেকে উনি রেডি আছেন এই আবার উনি নিজে মহাদেবের রোল প্লে করেছিলেন। সেই মা মা জন্মার সময় তো ওই যোগী শিবের থেকে ঠাকুরের ঠাকুরের জন্মটাও ওই শিবের মন্দির থেকে ওটা বোধ তারপরে শীতলা দেবীকেও ওনার বাবা পূজা করতেন। হ্যাঁ, বাবা আর যে রূপের গয়াতে গিয়ে যে স্বপ্ন দেখলেন সে তো বোধহয় রঘুবীরেরই রূপ ছিল না মহারাজ? সেটা হচ্ছে গদাধর বলা হয়, সেই নাম গদাধর মানে বিষ্ণু, বিষ্ণুকে গদাধর ওখানে নাম আছে। সেই জন্য ফিরে এসে যখন বাচ্চাটি হলো তার নামটি গদাধর বলে। যেহেতু উনি গয়াতে গিয়েছিলেন, গয়ার ভগবান যিনি আছেন বিষ্ণু, তার নাম হচ্ছে গদাধর, সেটাই বিচলিত। মহারাজ আমি একটা কোথাও পড়েছিলাম যে এই যে তিরুপতি বালাজি উনি শিব না বিষ্ণু, মানে শৈবাইট এবং বিষ্ণুবাইট দুজনরাই মনে করেন যে উনি, একদলরা মনে করেন উনি শিবেরই মূর্তি, ওটা একজনরা বলেন ওটা বিষ্ণু মূর্তি, এরকম। কারেক্ট, এটা তো তুমি পড়েছো। এখন একটা যেটা হওয়া উঠছে যে দুজনই নেই ওখানকার মূর্তি, সেটা হচ্ছে বুদ্ধের মূর্তি, ওটা বৌদ্ধ মন্দির। যা আমাদের কোনো অসুবিধা নেই, ওটা বুদ্ধ হোক, কৃষ্ণ হোক, শিব হোক। আমরা যখন যাই তখন আমি ঠাকুরকে বলি, এই ঠাকুর তুমি ভেঙ্কটা জলপতি বলা হয়, তুমি এই রূপে আমার সামনে দাঁড়িয়ে আছো, খুব ভালো লাগছে, তোমার শঙ্খ চক্র গদা, তোমার কিরিটা সবকিছু ভালো লাগছে, এটাই। ওকে, থ্যাংক ইউ ফর অল অফ ইউ, তোমরা টাইম দিয়ে এসেছিলে তোমাদের।